ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। আজকে আহ, আমি জানি যে অনেকে হয়তো গুরু মহারাজ ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে অনেকে হয়তো গুরু মহারাজের ব্যাস পুজোতে হয়তো ব্যস্ত আছে। পরম পূজ্য জয়পাতাকা স্বামী গুরু মহারাজের 77th ব্যাস পুজো। তাই আপনাদের মধ্যে থেকে কারা কারা আমেরিকার মধ্যে কারা গতকালকে অ্যাটেন্ড করতে পেরেছিলেন ইন পার্সন? আচ্ছা, হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর কারা কারা ইন্ডিয়া থেকেও কি অ্যাটেন্ড করেছেন? ইন্ডিয়া থেকেও, আচ্ছা, ইন্ডিয়াতে যারা যারা অ্যাটেন্ড, অবশ্যই ইন্ডিয়াতে তো এখন চলছে, তাই জন্য ইন্ডিয়াতে এখন আমি জানি যে সব জায়গায় প্রোগ্রাম চলছে। তো আসুন আমরা সবাই মিলে আজকে এই এই বিশেষ দিনে আমরা সবাই মিলে আমাদের যারা যারা শেয়ার করতে চায় তারা শেয়ার করতে পারি গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাপারে। যদি আমাদের নিজেদের পার্সোনাল কোনো রিয়েলাইজেশন থাকে তাহলে সেটা শেয়ার করতে পারি। কেউ কি আছে এখানে যে শেয়ার করতে চায় কিছু? শ্রী গুরু শেয়ার করতে চায়? রি- রিনা মাতাজি শেয়ার করতে চায়? আর কি কেউ আছে শেয়ার করতে চায়? সদানন্দিনী মাতাজি? আচ্ছা, রিনা মাতাজি আর সদানন্দিনী মাতাজি শেয়ার করতে চায়। তো ঠিক আছে, তাহলে আমি সদানন্দিনী মাতাজি তারপরে রিনা মাতাজির কাছে আসবো, ঠিক আছে, শেয়ার করবার জন্য। কিন্তু তার আগে আমি সবাইকে একটা বিউটিফুল অফারিং একটা শোনাতে চাই, যেটা স- যেটা এই এটা একটা গান লিখেছে শ্যামা করুণাময় মাতাজি। তাই জন্য এটার মধ্যে আমাদের এই গুরু মহারাজের প্রতি এই মুডটা খুব ভালো ওয়েল এস্টাবলিশড হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে শেয়ার করি, এটা আপনারা মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা ওয়ার্ড এটাতে খুব বিউটিফুল। আমি স্ক্রিন শেয়ার করছি।
এই আওয়াজটা কি শোনা যাচ্ছে আমি যেটা চালাচ্ছি? হরে কৃষ্ণ প্রভু, আওয়াজ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ওকে। শ্রী গুরুর এখন আবার শোনা যাচ্ছে না প্রভু, মাঝে একটু শোনা গেল, আবার এখন শোনা যাচ্ছে না। হুম, এখানে আমাদের দুটো অফারিং আছে, একটা হচ্ছে শ্যামা করুণাময়ী, তারপরে ইমন মাতাজিরও অফারিং আছে। তো এখন দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। এ বিনে নাহি মোর প্রাণে প্রাণ, এ বিনে নাহি মোর প্রাণে প্রাণ। শ্রী গুরু করুণা সিন্ধু, অধম পামরে বন্ধু। নির্বিশেষে নিতাই কৃপা দান, নির্বিশেষে নিতাই কৃপা দান। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। গৌরাঙ্গের সপার্ষদ পাঠালেন মোর হিত। গৌরাঙ্গের সপার্ষদ পাঠালেন মোর হিত। নহে কি আমার শ্রীচরণে নিত, নহে কি আমার শ্রীচরণে নিত। প্রভুপাদ নামে দিল জয় পতাকা উদ্ধারিল। প্রভুপাদ নামে দিল জয় পতাকা উদ্ধারিল। মুই তার দাসের অনুদাস, মুই তার দাসের অনুদাস। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। শ্রী গুরুর দুটি পদ, এই মোর সুসম্পদ। মুই অতি দুরাচারী, নাহি মোর কৃষ্ণে মতি। মুই অতি দুরাচারী, নাহি মোর কৃষ্ণে মতি। অহংকারে সর্বক্ষণ উন্মাদ, অহংকারে সর্বক্ষণ উন্মাদ। মোর আশা গুরু কৃপা, চরণাশ্রয় লইয়া। মোর আশা গুরু কৃপা, চরণাশ্রয় লইয়া। নিশ্চিতে হবে
শ্রী গুরুর দুটি পদ এই মোর সুসম্পদ। শ্রী গুরুর দুটি পদ এই মোর সুসম্পদ। এ বিনে নাহি মোর প্রাণে প্রাণ, এ বিনে নাহি মোর প্রাণে প্রাণ। শ্রী গুরু করুণা সিন্ধু অধম পামরের বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম পামরের বন্ধু। নির্বিশেষে নিতাই কৃপাদান, নির্বিশেষে নিতাই কৃপাদান, নির্বিশেষে নিতাই কৃপাদান, নির্বিশেষে নিতাই কৃপাদান। হরে কৃষ্ণা। এবার আমি আপনাদের সবাইকে আরেকটা অফারিং শোনাচ্ছি, তারপর আমরা সদানন্দী মাতাজির কাছে যাব। এই অফারিংটা আমাদের ইমন মাতাজির তরফ থেকে। এটা আমাকে সবাইকে জানাতে, সবাইকে আমাকে বলতে হবে যে এটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে এখন? কাউকে আনমিউট করে বলতে হবে। হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আবার মিউট করে নিন। আর এবার এটাই করেছে, দেখুন মানে যখন ডিভোটিসরা তাদের অফারিংটা লিখছে তখন তাদের হার্টটা বোঝা যাবে। ইমন মাতাজি খুব সিনসিয়ার, শ্যামা করুণাময়ী মাতাজির গাইডেন্সের মধ্যে এটা করেছে। দেখুন এটা, আর আমরা তখন আমাদের জীবনের সাথে রিলেট করতে পারবো। একটা সেকেন্ড, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কোনো কারণে ওই যখন আমি শেয়ার করছি তখন এটা আর হচ্ছে না, প্লে হচ্ছে না। দেখ, তাই জন্য টেকনিক্যাল সাপোর্ট মেম্বারকে ডাকা হয়েছে। এটা যখন আমি প্লে করার চেষ্টা করছি তখন প্লে কেন হচ্ছে না? একটু ভিডিওটা নামান। আচ্ছা এখান থেকে, আচ্ছা আচ্ছা ওয়েট, শেয়ার। জি জি জি। হুম। এটা হুম, বুঝতে পেরেছি। সেটা কাজ করে ফুল ডেস্কটপটা শেয়ার করে না, তাহলেই হয়ে গেল। এই করি।
এবার হবে। সবাই আমাকে একবার জাস্ট কনফার্ম করতে, দেখা যাচ্ছে এটা যেটা আমি শেয়ার করছি? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ পেয়েছি প্রভু, দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রভু। এই হাম্বল অফারিং বাই গৌরাঙ্গ কুটির দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এবার এটা চলবে। ওকে, মন দিয়ে শুনুন এটা। You are Gordhan Jan. Make 50,000 disciples and preach Krishna consciousness all over the world. যাহারো প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা, জনমে জনমে মোর গুরুদেব রহে যেন শ্রীল জয় পতাকা। যাহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা, জনমে জনমে মোর গুরুদেব রহে যেন শ্রীল জয় পতাকা। শ্রীল প্রভুপাদ তব প্রাণধান, তুমি তার কৃপা বর্তিকা। হৃদয় আকাশে প্রেমের বাতাসে সদা রহ শ্রীল জয় পতাকা। পরম দয়াল গুরু মহারাজ পতিত পাবন হেতু, কত না কষ্ট সহন করিলে শীত তাপ ছায় ঋতু। হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ ইমন মাতাজির কাছে, এটা এত সুন্দর প্রেজেন্টেশন। এটা ডেফিনেটলি গুরু মহারাজকে এটা ডেফিনেটলি প্লিজ করবে। আর মানে যে যে গুরু মহারাজের হার্ট বুঝতে পেরেছে এইভাবে, যে একটা 2 মিনিটসের মধ্যে গুরু মহারাজের হার্টটা, যে যে গুরু মহারাজের কন্ট্রিবিউশনটা ওভার দ্য ইয়ার্স প্রেজেন্ট করতে পেরেছে। এখানে কি অনেকের কাছে অত টাইমও নেই, তাই না? অনেক লোক অনেক বিজি, কিন্তু যে 2 মিনিটসের মধ্যে যে গুরু মহারাজকে প্রেজেন্ট করতে পারবে, সেটা হচ্ছে জাস্ট অ্যামেজিং। তো এবার আমরা শুনবো সদানন্দী মাতাজির কাছ থেকে। হ্যাঁ মাতাজি, আপনি আনমিউট করতে পারেন। হরে অন্যরা কি কৃষ্ণ প্রভু। মাতাজি কিছু বলবেন? হ্যাঁ একটা সেকেন্ড ম্যাম মাতাজি, আপনিও বলতে চান পরে, সেটা বলতে চান? হ্যাঁ হ্যাঁ, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, ঠিক আছে। সদানন্দী মাতাজি, হ্যাঁ, আমি 1 মিনিট, ভিডিও অন আছে মাতাজি? দেখতে পাচ্ছি না। না, আমার ভিডিওটা অন নেই প্রভু। আচ্ছা ঠিক আছে, বলো মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমি সবাইকে আমার দণ্ডবত প্রণাম বৈষ্ণবদের চরণে। আমার একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি গতকাল আমাদের এখানে দেবসাধন মন্দিরে আমাদের ব্যাস পুজো হয়েছিল। তখন আমি এই গানটা, যেটা ইমন কি এই গানটা গাইলো, ইমন কি গেয়েছে এই গানটা? আচ্ছা, অফার করেছে। তো আমি গতকাল যখন দেবসাধন মন্দিরে গেছিলাম, তখন আমি এই গানটা আমি গেয়েছিলাম, গুরু মহারাজকে এটা অফার করেছিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আগে হয়তো আমি এটা বলেছি, কিন্তু আবারও বলতে ইচ্ছা করছে।
2022 এপ্রিলে আমি আটলান্টা যাই আমার হাজবেন্ডের সঙ্গে দীক্ষা নিতে, গুরু মহারাজের কাছ থেকে, জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে আমি আটলান্টা গিয়েছিলাম। তো সারাদিনের ধকল টকলের পর সন্ধ্যেবেলায় যখন মন্দিরে গেছি, মানে এর দীক্ষার আগের দিন, তখন আমি কাউকে দেখতে পাচ্ছি না, দীনবরণ প্রভুকে দেখতে পাচ্ছি না, অনন্ত বিলাস প্রভুকে দেখতে পাচ্ছি না, অথচ ওরা সবাই গেছে। তবে আমি এটা কোথায় গেল, তখন খুঁজতে খুঁজতে দিয়ে দেখলাম যে মেন হলটা, সেইখানে ওনারা কীর্তন করছেন, দুজনে আরো সঙ্গে অনেকেই আছে, কীর্তন করছে খোল করতাল বাজিয়ে। তো আমি তো ওদের দেখতে পেয়ে আমার খুব আনন্দ হয়েছে, পেয়ে গেছি এরকম একটা ভাব। যেতে যেতে বাঁ দিকে তখন আমি ঘুরে তাকাচ্ছি, তখন দেখছি গুরু মহারাজ ওই ঘরে বসে আছেন। তারপরে আমি গুরু মহারাজকে দেখে আমি গুরু মহারাজের থেকে হাতটা জোর করেছি, তখন উনি আমাকে ওনার যে স্টিকটা, জগন্নাথের যে স্টিকটা উনি ইউজ করেন, সেইটা দিয়ে আমাকে ওনার কাছে রাখছেন। তো আমি তো মানে ওভারওয়েলম, তা আমি কাছে যেতে যাচ্ছি যখন, তখন গুরু মহারাজের যে শিষ্যরা ওনাকে ওই গাড়িতে করে টানাটানি করে, মানে ইয়ে করেন আর কি, ওটাকে টেনে নিয়ে যান, ওনারা আমার দিকে এগিয়ে আসছেন। এগিয়ে আসার পরে আমি ওই লাঠিটা নেব বলে যখন, ওই যে লাঠিটার যে মাথায় নেব বলে যখন মাথাটা এগিয়েছি, তখন ওরা মহারাজের গাড়িটাকে, হুইল চেয়ারটাকে এমন ভাবে এগিয়েছে যে আমার পায়ের উপর সেটা লেগে, আমার নখের মধ্যে সেটা লেগে গেছে। তো আমি হুমড়ি খেয়ে গুরু মহারাজের গায়ের উপর পড়ে গেছি পুরোটা। মানে আমার মানে আত্মসমর্পণ বলে না, সেই আত্মদেহ সবকিছু যেন সমর্পণ, তখন মনে হলো যে আমি ধন্য হয়ে গেলাম ওই 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 যে স্পর্শটা। পরের দিন যখন আমি দীক্ষা পেলাম, ওনার হাত থেকে মালা পেলাম, সেটা তো একটা আলাদা মুহূর্ত, কিন্তু তার আগের দিন আগেই উনি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। তো সেইটা আমার চিরজীবন মনে থাকবে। আমি হয়তো প্রতি বছর ব্যাস পুজোতেও আমি এটা প্রতি বছরই এটা হয়তো স্মরণ করবো এবং তোমাদেরকে শোনাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। আসলে জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয়। আমরা রিনা মাতাজির কাছ থেকে শুনি। ধন্যবাদ, প্রণাম। আমি অতি মূর্খ, গুরু মহিমা বলার যোগ্যতা আমার নেই, হতে পারে অনেক ভুল হয়ে যাবে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। 2017 সাল, তখন নামহট্ট থেকে একটা নিমন্ত্রণ পত্র আসে আমার স্বামীর কাছে, সপরিবারে আমরা যেন যাই। তার আগে আমার স্বামী দেবতার কাছ থেকে ইস্কন সম্বন্ধে শুনতাম আর হৃদয়ে খুব ডিজায়ার হতো যাওয়ার। তার আগে আমি কখনো যাইনি, আর খুব চিন্তা করতাম যে কবে আমি যাব। তো 2017 সালে যখন 3 দিনের থাকার একটা প্রোগ্রাম হয় ওখানে, গৃহস্থদের শেখানোর জন্য ভক্তি, আর সেখানে গিয়ে সেদিন গুরু মহারাজ হঠাৎ করেই শ্রীধাম মায়াপুরে আসেন অল্প কিছু সময়ের জন্য। আর ওখানে ভক্তরা জানান যে গুরু মহারাজ অল্প কিছু সময়ের জন্যই এসছেন, আবার চলে যাবেন প্রচারে। তো কিছু সময়ের জন্য গুরু মহারাজ আমাদের দর্শন দেবেন। আর সেই ফার্স্ট টাইম গুরু মহারাজকে দেখলাম মঞ্চে, দেখে তখনই সেদিনই সেই মুহূর্তে গুরু মহারাজকে হৃদয়ে ধারণ করে নিয়েছিলাম। আর সেখানে ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন যে কার কি ডিজায়ার আছে, না বুঝেই সেখানে আমি উচ্চ স্বরে বলেছিলাম আমি কৃষ্ণ প্রীতি লাভ করতে চাই। আর সেখানে তখন আমাকে জপমালা, জপ ব্যাগ দেওয়া হয়, ভক্তরা দেন, আর বলেন যে ঘরে বসে যেন জপ করি। জপ করতাম আর চিন্তা করতাম যে গুরু মহারাজের কাছে আমি দীক্ষা নিতে চাই। কিন্তু আর তার আগে, গুরু মহারাজের সাথে দেখা করার আগেই প্রভুপাদের গীতা আমার হাতে এসেছিল, কিন্তু পড়বার কোনো ইচ্ছা ছিল না, রেখেই দিয়েছিলাম। গুরু মহারাজের দেখার পর, গুরু মহারাজের সঙ্গে দেখা হওয়ার পর আমার হৃদয়ে সেই একটা ইচ্ছা জাগে আমি গীতাটা পড়বো, আর তারপর নিজে নিজেই দুবার সেই গীতা পড়েও ফেলি। আর পড়ার পর ইচ্ছা জাগে এই গীতা আমাকে জানতে হবে, এটা পড়ে আমি কিছু বুঝতে পারছি না, তো আমাকে যে জানাবে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। গুরু মহারাজের করুণা আমাকে আমাদেরই আর একটা, যেখানে ইউথ মানে যৌথভাবে কিড ক্লাস হয়, হরিবাসর, সেখানে আমি যুক্ত হই অনলাইন। আর সেখানে যুক্ত হয়েও
আমার একটা স্পেশাল কেয়ারের দরকার ছিল, কারণ আমি অতি মূর্খ। তো আমি চিন্তা করছিলাম সেই স্পেশাল কেয়ার কে করতে পারে। পৃথিবীর কোনো প্রান্তে আমি বারবার প্রার্থনা করছিলাম যে পৃথিবীর কোনো প্রান্তে কেউ আছে যে আমার হাতটা ধরতে পারে এমন ভাবে যাতে আমি ভক্তিতে ঢুকতে পারি। গুরু মহারাজ এত করুণাময়, তিনি আমার হার্টের এই ডিজায়ার শুনেছেন, আর তিনি এই গৌরাঙ্গ কুটির সঙ্গে আমাকে যুক্ত করেন। আর তিনি আমার শিক্ষাগুরু রূপে এসেছেন। কখনো কখনো তো আমি আমি এটা ফিল করতে পারি, গুরু মহারাজ সেই ফিলিংটা আমাকে দিয়েছেন যে তিনি আমার শিক্ষাগুরু রূপ। কখন আমার মনে হয় যেন আমার শিক্ষাগুরু, আমার যিনি মেন্টর, আমার শ্রবণ গুরু, তারা সব এক হয়ে গুরু মহারাজের মধ্যে প্রবেশ করছেন, আবার বিস্তারিত হয়ে বেরিয়ে আসছেন। আর আমাকে যখন যেটা প্রয়োজন দিচ্ছেন। একটা সময় আমি দুই মেয়েকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, তারা দুজনেই খুব অসুস্থতায় ভুগত, আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম ওদের নিয়ে। তিনি ডক্টর রূপে এসে মেডিসিন দিয়েছেন। এই একজন সৎ গুরু। আর যখন ইমন মাতাজি, তিনি যখন ভক্তিতে আসছিলেন না, আর তিনি যখন বাড়ি আসতেন আমার কাছে, তো আমার ভক্তিতে অনেক ব্যাঘাত ঘটতো। আর আমি এটাই ডিজায়ার করছিলাম গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ এই মেয়েটাকে আপনি কিছু করুন, নয়তো আমি করবো কি করে ভক্তি। আর তখন গুরু মহারাজের প্ল্যান ফুল, ইমন মাতাজিকে ভক্তিতে নিয়ে আসে। ফ্যামিলি ভাবতো এই বউটা বোধহয় বিপথে চলে গেছে। একমাত্র স্বামীর সাপোর্ট ছিল, কিন্তু স্বামী ভক্তিপথে ছিলেন না। সাপোর্ট ছিল, তিনি বরাবর আমাকে পুশ করেছেন আর বলেছেন তুমি এগিয়ে যাও, আমি পিছনে আছি, আমি আসছি। তো গুরু মহারাজের কাছে এটাই প্রার্থনা করতাম, আর নিজের শিক্ষা গুরুর কাছে, মেন্টরের কাছে আপডেট দিতাম যে ফ্যামিলি এইভাবে আমি কি করে ভক্তি করব। আজ আমার গুরু মহারাজ, আমার দীক্ষা আটকে গিয়েছিল দুটো কারণে। আমি খুব সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছিলাম গুরু মহারাজকে স্মরণ করে, কিন্তু হঠাৎ করেই আমার মানে টাং স্লিপিং বলে না, সেইভাবে আমার মুখ দিয়ে কিভাবে বেরিয়ে গিয়েছিল যে আমি মানুষ ভাবে প্রসাদ ভোজি। আর তার আগে আর একটা কথা বলি, আমার কিছুদিন, বেশ অনেকগুলো মাস আগে আমার জব কমপ্লিট হচ্ছিল না বিভিন্ন কারণে। আর একদিন দেখি গুরু মহারাজ এইভাবে তর্জনী উস্কে আমাকে শাসন করছেন, আগে জব পরে সব। এটা আমি নিত্যলীলা মাতাজি স্ট্যাটাসে দেখি। আর আমি আমার মেন্টরকে জানাই যে মাতাজি আমার জব কমপ্লিট হচ্ছে না, তখন উনিও আমাকে শাসন করেন। আর তারপর থেকে আমি যে জবগুলো আমার কমপ্লিট ছিল না সেগুলো ধীরে ধীরে পূরণ করার দিকে এগিয়ে যাই। তো একজন সৎ গুরু, তিনি তার শিষ্যের সবসময় কাছে থেকে দেখছেন যে কিভাবে সে ভক্তিপথে এগোতে পারবে, বা তার ভুল ভ্রান্তিগুলো কিভাবে তাকে শাসন করে, কখনো কোলে বসে লাড্ডু খাইয়ে কিভাবে তাকে ভক্তিপথে এগিয়ে নিয়ে আসবো, তাকে তারণ করব। এই হচ্ছেন আমার গুরু মহারাজ। তো তিনি, আমার আমার ডিজায়ার ছিল যে আমি প্রসাদ ভোজী হতে চাই। ওই মানুষ ভাবে না, আমি সরাসরি আমার সচিনন্দনকে ভোগ অফার করতে চাই। আমি খুব মন খারাপ হতো যে আমার সচিনন্দন, তোমাকে শুধু আমি ফলই দিই, তবে আমি তোমায় রান্না করে দেবো। যদি সেই দিন আমার ওই ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যেত আর আমি যদি দীক্ষা পেয়ে যেতাম, তাহলে আমার ফ্যামিলি কখনোই আমাকে এইভাবে রান্নার অনুমতি দিত না, আর আমিও কখনোই প্রসাদভোজী হতে পারতাম না, ওইভাবে আমার সচিনন্দনকে রান্না করে দিতে পারতাম না। তো সেটা ছিল আমার গুরু মহারাজেরই প্ল্যান।
তো তারপর যখন এটা হলো তখন আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করেছিলাম যে গুরু মহারাজ, আমার দীক্ষা আটকে গেছে, আমি প্রসাদভোজী হতে চাই, আমাকে কিছু করুন। তো হঠাৎ আমার এমন শরীর খারাপ হয়, তো আমার ডক্টর জানান যে আমাকে সাত্বিক প্রসাদ এইগুলো যেভাবে হয় সেই সব নেওয়ার কথা। তো আমি আমার স্বামী দেবতাকে জানাই এই কথা। উনি আমাকে একটা কথা বলেন যে তোমার যা ইচ্ছা তাই করো। আমি আর কোনো কথা না বলে, যে তার মুখ থেকে এই কথা বেরিয়েছে মানে আমার গুরু মহারাজ দিচ্ছেন এই আদেশ, আমি শুরু করে দিই রান্না আলাদা করে। আর আমার শচীনন্দনকে অফার করতে থাকি। প্রথমে আমি একাই এটা প্রসাদটা পেতাম। তারপরে আমার খুব মন খারাপ হতো যে আমি আমার সন্তানকে দিতে পারছি না, স্বামীকে দিতে পারছি না, যা রাঁধছি সেটা একা একাই প্রসাদ পেতে হচ্ছে। গুরু মহারাজ, এটা আমি একজন একজন মেয়ের কাছে কতটা যন্ত্রণার, যে যেটা রাঁধছি তার স্বামী সন্তানকে দিতে পারছে না, একা খেতে হচ্ছে। তো এমন প্ল্যান করেন গুরু মহারাজ, তারা এখন ওই মানে তারা যাতে এই প্রসাদ ভোজী হয়ে যেতে পারে আর আমার হাতের রান্না প্রসাদ পেতে পারে, সেই রকম উনি প্ল্যান করে দেন। আর এখন আমার স্বামী দেবতা, আমার সন্তানরা, এমনকি আমার শাশুড়ি মা, যিনি বুঝতেই পারতেন না আমি ভক্তিপথে কি করছি, তিনি এখন চ্যান্টিং করছেন, তিনি এখন প্রসাদ পাচ্ছেন, তিনি এখন আমার গুরু মহারাজকে গুরু পূজা করছেন। তাকে রোজ সময় না হলেও যখন যখন আমি কৃষ্ণ বুকস পড়ে শোনাই, তিনি এত অধীর আগ্রহে সেটা শোনেন। মাঝখানে আমার শ্বশুর মশাই বসে থাকেন, যদি তার মাথার আড়াল হয়ে যায় তিনি বিরক্ত হয়ে ধমক দেন আমার শ্বশুর মশাইকে, আরে আমি দেখতে পাচ্ছি না তো। তো এখন এই পুরো ফ্যামিলিটা কৃষ্ণ কনসাস। যদি সেই দিন আমি ওটা কমপ্লিট করতে পারতাম, আমার দীক্ষা হয়ে যেত, তো এইটা আমি দেখতে পেতাম না, এই রস আমি আস্বাদন করতে পারতাম না ফ্যামিলির সাথে। তো গুরু মহারাজ তার সন্তানকে এই এই রসটা দেওয়ার জন্য সেদিন আমার জিভে উনি ওই ভুলটা আমার হয়ে গিয়েছিল। হরে আজকে কৃষ্ণ। এই কথাগুলো বলবো আমি আমার মেন্টরকে, আমি খুব মন খারাপ হচ্ছিল আমার, যে গুরু মহারাজকে সবাই কত কিছু দিচ্ছেন উপহার, সকল ভক্তদের কত গুণ আছে, কিন্তু আমার তো কিছুই নেই। আমি কি দিতে পারবো গুরু মহারাজকে? কিন্তু আমি আজকে শুনছিলাম ব্যাস পূজাতে গুরু মহারাজ বলছিলেন যে যদি যাদের ব্রাহ্মণ দীক্ষা হয়নি, গায়ত্রী হয়নি, তারা 3 বেলা করে ত্রিসন্ধ্যা হরিনাম জপ করতে পারেন। আর সবাইকার কাছে উনি জানতে চাইছিলেন যে কে তাকে প্রচার কার্যে সাহায্য করবে, অন্তত বছরে একজনকে হলেও তার মুখ দিয়ে হরিনাম বলাতে পারবে, ভক্তিপথে আনতে সাহায্য করবে। তো আমি আমার মেন্টরকে আমি বলছিলাম যে আমি কিছুই তো দিতে পারবো না, আমার তো কিছুই নেই, কিন্তু আমি একজন ভালো গুরু মহারাজ যেভাবে আমাকে সেবা করাতে চান, আমি সেইভাবে সেবা করে ওনাকে নিজেকে দিতে চাই। আর তখন উনি আমাকে উত্তর দেন যে আমি যেন আমার হৃদয়ে গুরু মহিমা কীর্তন করতে পারি। আমি জানতাম না যে ক্লাসে এগুলো বলতে হবে। তো আমি, আমার গুরু মহারাজ আমার হাতটা জেনে নিয়েছেন, আর এই এই উপহারটা উনি গ্রহণ করেছেন। হরি বল। শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তাই থ্যাংক ইউ মাতাজি। আহ, এটা এত হার্টফেল্ট অফারিং শেয়ার করার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর আর আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আর আমি আপনাদের প্রত্যেকের কাছে
আর গুরু মহারাজ এটাও বলছিলেন যে তার প্রত্যেক শিষ্য প্রত্যেক শিষ্যা যেন ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব সবকিছু ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু আমি অল্প বুদ্ধি সম্পন্না, তাই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি আমি যেন এই ডিগ্রিগুলো গ্রহণ করতে পারি, সেই সেই বুদ্ধি আমাকে প্রেরণ করুন আপনারা। আর আমার গুরু মহারাজকে আমি যেন আনন্দ দিতে পারি, যখন যেখানেই থাকি যেন গুরু মহারাজের সেবার জন্য সবসময় এগিয়ে আসতে পারি। হরে কৃষ্ণ। ছিলেন যে সকলের হরিনাম দীক্ষা নেওয়া, তারপরে ব্রাহ্মণ দীক্ষা নেওয়া। আমার হরিনাম দীক্ষা জন্য আমাকে ইন্টারভিউ দিতে হবে, কিন্তু আমার কোনো যোগ্যতা নেই সেই ইন্টারভিউ পাস করার। আপনারা আমাকে আশীর্বাদ করে সেই যোগ্যতা দিন, আমার যেন তাড়াতাড়ি হরিনাম দীক্ষা হয়ে যায়, আর তারপর আমি যেন ব্রাহ্মণ দীক্ষার জন্য আমার গুরু মহারাজকে আনন্দ দেওয়ার জন্য তৈরি হতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। परम पूज्य जय पताका स्वामी गुरु महाराज की जय। থ্যাংক ইউ মাতাজি। আমরা এবার শুনবো অনুরাগিনী পদ্মা মাতাজির কাছ থেকে। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আপনি হরে কৃষ্ণ। বলুন। প্রভুজি দণ্ডবত প্রণাম। উপস্থিত সকল ভক্তের চরণে দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমি একটাই কথা বলবো, আমার অবস্থা প্রথম থেকেই খুব পতিত এবং এখনো তাই। এটা সত্যিকারই কোনো বিনয় না, এটা বাস্তব সত্যি। তার কারণ আমার কিছুটা পারিবারিক প্রতিকূলতা শতভাগই আছে, প্লাস আমার নিজের কিছু ত্রুটি বিচ্যুতি অপারগতা আছে। আমি ভক্তি জীবনে আসি 2017। তার আগে মায়াবাদী দুজন সন্ন্যাসীর কাছে আমি দীক্ষাপ্রাপ্ত হই। প্রথম বয়স ছিল 14, তারপরে পরের বয়স ছিল 37। কিন্তু দুজন মায়াবাদীর কাছে দীক্ষা গ্রহণের পরও আমার বারবারই মনে হতো আমাকে তো কেউ সাধনা দেয়নি, আমায় তো কেউ কিছু করতে বলেনি, তো যদি সাধনাই না করলাম তাহলে আমি কি করে কি লাভ করব, কি করে? তখন আমি জানতাম না ভগবান কাকে বলে, শ্রীকৃষ্ণ ভগবান আমি জানতাম না। তখন আমার খালি একটাই প্রশ্ন, সাধনা তো কেউ করতে বললো না, তাহলে আমার কেমন দীক্ষা হলো? এরকম করে মায়াবাদী দুটো দীক্ষা পাওয়ার পরও আমি অতৃপ্তির মধ্যেই রইলাম। তারপর তার মধ্যে পারিবারিক জীবন সম্পূর্ণ বিপক্ষে এবং অদ্ভুত একটা, বলার মতো না এরকম একটা পরিস্থিতি আজ পর্যন্ত। তো এখানে কোনো রকম সহযোগিতার কোনো রকম সম্ভাবনা নেই, এরকম অবস্থা। এবার 2017-তে শ্রীপদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ কলকাতায় আসেন, তার সেমিনার অ্যাটেন্ড করি এবং অ্যাটেন্ড করে আমি অভিভূত হই। তার 3-4টে ক্লাস শুনি এবং মূলত তার কৃপায় আমি আস্তে আস্তে ইস্কনের প্রতি আকৃষ্ট হই এবং সেখানেই তার শ্রীমুখ থেকে শুনি মায়াবাদী দীক্ষার অপ্রয়োজনীয়তা এবং যথার্থ পরম্পরার মাধ্যমে গুরু গ্রহণের মানে প্রয়োজনীয়তা। এরকম করতে করতে আস্তে আস্তে আমি খুবই আগ্রহী হই ইসকন সম্পর্কে, শ্রীলা প্রভুপাদ সম্পর্কে। কিন্তু গুরু মহারাজকে প্রাথমিকভাবে আমি জানতাম না, মানে তার বিষয়ে আমার অতটা জানা ছিল না। বলা ভালো, শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজের, আমি এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, তার একটা ইংরাজি বই ছিল, সেটা আমি পড়ছিলাম এবং সেখানে ভীষণভাবে আকৃষ্ট হই বইটা পড়ে। দ্য জার্নি। হ্যাঁ 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 একদম ওইটা পড়ে
ভীষণ আকৃষ্ট হই এবং ভীষণ অভিভূত হই। এরকম করতে করতে আমি আস্তে আস্তে শিখলাম যে ইসকনেই প্রকৃতপক্ষে শ্রীলা প্রভুপাদের সংগঠনেই আমি সত্যিকারের একজন পারমার্থিক গুরু পেতে পারি। একটা ছিল, কিছু বুঝতাম না, কিন্তু বাড়িতে আমার প্রবেশের কোনো সাধু সন্তের অনুমতি ছিল না, কিন্তু আমার গেটের নিচে যখন আসতো কেউ হরিনাম করে, হতে পারে তারা সহজে, আমি জানি না, নাও হতে পারেন, তারা আসতেন, কীর্তন করতেন, আমি সবাইকে তখন তাদের ফল যা যা, আমি তো তখন জানতাম না সরাসরি টাকা দেওয়া উচিত না, সব দিতাম। তারা আমাকে অনেক আশীর্বাদ করতেন, আমার খুব ভাল লাগতো, এবং তাদের হরিনাম শুনে আমার খুব ভাল লাগতো। এরকম করতে করতে ইসকনের সমস্ত যে নিয়ম নীতি এসবের সাথে আস্তে আস্তে আমি যুক্ত হলাম, একাদশী করা, এইসবের মাধ্যমে। এরকম করতে করতে আমাদের এখানে কলকাতায়, আমার বাড়ি কলকাতার যাদবপুর অঞ্চলে গাঙ্গুলি বাগানে, এখানে রসময়ী সখী দেবী দাসী বলে একজন মাতাজি আছেন, এবং তার ভাই কৃষ্ণনগর ইসকন তিনি তৈরি করেছেন। হ্যাঁ, তৈরি করেছেন মানে গুরু মহারাজের আদেশে। তো সামাও সেই ইসকনের তৈরির সাথে আমি যুক্ত হয়ে গেলাম। যুক্ত মানে তার ডোনেশন তোলা, তৈরির চেষ্টা করা, এরকম আর কি। আমি মানুষটা ভক্তি করতে বেশি ভালোবাসি না, কিন্তু মানে করতে পারি না, কিন্তু কেউ যদি বলে যা ওখানে একটু টাকা সংগ্রহ করে নিয়ে আসো, সেই সব কাজে আমার একটু উৎসাহ বেশি। তা সেগুলোতে আমার খুব একটা সংকোচ নেই, কেউ যদি বিল বই ধরিয়ে দেয় আমি গিয়ে গিয়ে তখন চেষ্টা করি। এরকম করে করে তখন সম্পূর্ণ ভক্তি জীবনে আসি, মানে এসে গেছি অতটা না, কিন্তু ওই করতে করতে আমি ইসকনের প্রতি, শ্রীলা প্রভুপাদের প্রতি ভীষণ রকম আকৃষ্ট হলাম, বিশেষ করে শ্রীলা প্রভুপাদের প্রতি। তো তারপর যেটা বলছিলাম, সেই নাহার গ্রেস রসময়ী সখী দেবীদাসী মাতাজি গুরু মহারাজের কথা আমাকে প্রথম বললেন, এবং হরে গুরু কৃষ্ণ মাতাজি। মহারাজের, হ্যাঁ মাতাজি, আমি রিকোয়েস্ট করবো যে এই যে পরম পুজো, যেহেতু আমরা মহারাজের আজকে ব্যাস পুজো দিতে বলতে, আপনি গুরু মহারাজের স্পেসিফিক রোলটা আপনি বলুন হ্যাঁ একদম শর্টে। বলছি। হ্যাঁ সঠিক বলছি। আমি কয়েকটা ওনার অলৌকিক ব্যাপার বলবো, মানে যেটা আমার নিজস্ব, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। হুম। তো উনি বললেন গুরু মহারাজের কথা, তার শ্রীমুখ থেকে, মাতাজির শ্রীমুখ থেকে গুরু মহারাজের সমস্ত কথা শুনলাম, জানতে লাগলাম, এবং আমার তখন ওনার কাছ থেকে আহ, মানে ওনার শরণাগত হওয়ার, ওনার কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা জন্মালো। এবং তখন আমি তো জানি না কিভাবে কন্ট্যাক্ট করবো, আমার বাড়ি থেকে আমাকে কেউ মায়াপুর যেতেও দেয় না, আমি যেতেও পারি না। তখন একটা গুরু মহারাজের ছবি এনে আমি বাড়িতে রেখেছিলাম, সেই ছবিটা আমি আসনে রেখে রোজ চরণে ফুল দিতাম। এরকম করতে করতে একটা অদ্ভুত ব্যাপার হলো, যেমন ছবিটা দিতে দিতে চরণে ফুল দিতে লাগলাম, ঠিক 2-3 মাসের মধ্যেই আমার কাছে একটা শরণাশ্রয়ের একটা, মানে একজন মাতাজি বললেন, তুমি কি গুরু মহারাজের কাছে শরণাশ্রয় নিতে চাও? আনাম হ্যাঁ চাই। মানে খুব অদ্ভুত ভাবে খুব তাড়াতাড়ি শরণাশ্রয় হলো, এবং বলতে গেলে 6 মাসের মধ্যেই দীক্ষা হয়ে গেল। কিন্তু আমি কিন্তু মানে আহ, যে ভীষণ একটা চেষ্টা করেছি এরকম নয়, কিন্তু মানে আমার বোঝার আগেই সেটা হলো। আর তার মধ্যে একটা কথা হচ্ছে, গুরু মহারাজ যেটা হলো, গুরু মহারাজকে আমি যখন দর্শন করলাম প্রথম দিন, হুম, সেটা ছিল নিউ টাউন ইসকনে, আমার দীক্ষার আগে। চরণাশ্রয় হয়ে গেছে তখন, দীক্ষার আগে আমার চরণাশ্রয়, তখন করোনা চলছিল, আর ভিডিও কলের মাধ্যমে হয়েছিল। হ্যাঁ, তো দীক্ষার আগে নিউ টাউন ইসকনে যখন প্রতিষ্ঠা দিবস ছিল, উনি এসেছিলেন, মনে আছে, একদম সামনে ওনাকে দর্শন করেছিলাম, এবং দর্শন করা মাত্র সারা শরীর, ওনাকে দেখা মাত্র, দর্শন করা মাত্র শিহরিত হয়ে গেল যে আমি কি দেখলাম, কাকে দেখলাম। মানে উনি তাকিয়েই আছেন আমার দিকে, সমানে এক দৃষ্টে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিটা আমি কোনোদিন ভুলবো না, আমি কোনো কালেই সেটা ভুলবো না। উনি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছেন যেন মনে হচ্ছে উনি আমার অন্তর অব্দি পড়ে ফেলছেন, এরকম আমার মনে হয়েছিল। এরকম আরো কয়েকবার হয়েছে, যেমন
রথযাত্রার সময় আমি কলকাতা ইসকনের সাথে যেহেতু যুক্ত আছি, রথযাত্রার সময় আমার ওখানে সেবা থাকে, গীতা প্রচারের সেবা থাকে, মানে কাউন্সিলিং যারা টেবিল থাকে সেই টেবিলে সেবা থাকে। এবং রথযাত্রার সময় গুরু মহারাজ প্রত্যেক দিন আসেন, প্রত্যেক দিন ডায়ালিসিস করে ফেরার পথে গুরু মহারাজ প্রত্যেক দিন আসেন। এবার আমার ওখান থেকে বেরোতে অনেক রাত হয়ে যায়, রাত মানে 9:45 হয়, আর ঠিক তখনই একদিন গুরু মহারাজ ঢুকছেন। এবার একটা অবাক কাণ্ড হলো, গুরু মহারাজের সামনে যারা থাকেন, মানে আশেপাশের থেকে লোক সরিয়ে দিচ্ছেন, তাই সব ঠেলার ধাক্কাতে যেদিক দিয়ে সবাই দেখছে গুরু মহারাজকে কাছে, আমি সেদিক দিয়ে দেখতে পারিনি, সবাই ঠেলছে তো আমি উল্টো দিকে কাছে, প্রায় কাদা বৃষ্টি ওই দিকে গেছি, যে গুরু মহারাজকে তো দেখতে পাবো সামনাসামনি, আমি উল্টো দিকে গেছি। আর গুরু মহারাজ তাকিয়ে আছেন, কিন্তু কাজ পুরোপুরি বন্ধ, গুরু মহারাজ আমার গলা শোনার কোনো রকম সুযোগ নেই। হ্যাঁ, দিয়ে উল্টো দিকে তাকিয়ে আছেন, আর আমি না উল্টো দিকে বন্ধ কাছে আমি খালি বাবা বাবা বলে ছুটছি। আর হট করে কি হলো, গুরু মহারাজ ঘুরে ওইদিকে এত লোক, সমস্ত ভক্তরা, হঠাৎ আমি এদিকে একা, হঠাৎ দেখলাম গুরু মহারাজ ঘুরে আমার দিকে তাকিয়ে হাত তুলে আশীর্বাদ করলেন। আমি চমকালাম, গুরু মহারাজ আমার ডাক কি করে শুনলেন? গাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ, শোনা কথা নয়। কিন্তু গুরু মহারাজ যেহেতু অন্তর্যামী, উনি বুঝতে পেরেছিলেন আমি চাইছি একবার উনি আমার দিকে তাকান। এরকম গতবারও হয়েছে। গুরু মহারাজ ওই একই রথযাত্রার সময়, যেহেতু সামনে যারা থাকেন, গুরু মহারাজ যেহেতু অসুস্থ লীলায় আছেন, সবাইকে সরিয়ে দেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে গুরু মহারাজ বেরিয়ে আসছেন। কোনোভাবেই দর্শন পাওয়ার কথা নয়, কোনোভাবেই দেখার কথা না, কিন্তু একদম সামনে থেকে গুরু মহারাজ হাত তুলে আশীর্বাদ করলেন। এবং ওই জঙ্গলে কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টির মধ্যে গুরু মহারাজ কিন্তু আশীর্বাদ করছে। এইরকম বিভিন্ন সময় হয়েছে। আর একবার বলবো, একবার তো হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ আসলে আরো হ্যাঁ কয়েকজন আছে, তাই জন্য এখানে একটু স্টপ করতে এই হবে। লাস্ট একটা বলে দিই। হ্যাঁ, এইটা জাস্ট 1 মিনিট লাগবে। ঠিক আছে। তো এইটা হলো, একটা জুম মিটিং ছিল, মায়াপুর থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। একবার তো প্রভুজি আপনার কৃপায় কদিন আগে আমি যুক্ত হলাম, আর সেটা মায়াপুর থেকে করেছিল। ওই জুম মিটিং এ আমি ঢুকেছিলাম, রাস্তায় ছিলাম তাও ঢুকেছিলাম। এবার আমি একটা সামান্য মানুষ, আমার জুম মিটিং এ গুরু মহারাজের সাথে ডাইরেক্ট কথা বলার কোনো কারণ নেই, যেখানে হাজার হাজার ভক্ত উপস্থিত এবং গুরু মহারাজের সব বিশাল বিশাল ডিভোটি। আমি বেরিয়ে যাচ্ছি, হাত আমি তুলে রেখেছি, একজন হঠাৎ দেখলো আমাকে আনমিউট করছে, আমি আশাই ছেড়ে দিয়েছি, আমি ট্যাক্সিতে ছিলাম, আনমিউট করে যেই করলো, আমি সুযোগ পেয়ে গেলাম। আমি গুরু মহারাজ কে আমি, আমাকে বললো মাতাজি আপনার কি বলা আছে, মানে আমি যেন প্রচার করতে পারি, গুরু মহারাজ যেন কৃপা আশীর্বাদ আমাকে করেন। গুরু মহারাজ তখন কৃষ্ণে মতিরস্তু করলেন। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার আর লাইফে যেন এই মুহূর্তটাই যেন স্থির হয়ে যায়, আমার আর বেঁচে থাকারও দরকার নেই, মানে এই লাইফটা অমর হয়ে যায়, এই টাইমটা। এরকম আমার মনে হয়েছিল। সরি বহুজি, অনেক টাইম নিয়ে দিলাম, দণ্ডবত করে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু পেয়চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন মাতাজি, জয়। আসলে সবাইকে সার্ভ একদম করতে। আর মাতাজি, আপনার জীবন ওই মুহূর্তে পূর্ণ হয়ে যায়নি, ওই মুহূর্তে আপনি সেবা পেয়েছেন, তাই জন্য এখন আপনাকে একদম। সেবার জন্য রেডি হতে হবে। এবং মানে এটা বড়ভাবে গুরু মহারাজ চায় যে আমরা সবাই যাতে এই প্রচার কার্যতে যাতে যুক্ত হতে পারি। তো হ্যাঁ প্রভুজি, আপনি আশীর্বাদ করবেন। আপনি যখন গুরু মহারাজের আশীর্বাদ পেয়েছেন, আমি তো আপনাদের না, সার্ভেন্ট আমি, তাই হরে কৃষ্ণা। দণ্ডবাদ আহ, প্রণাম। দণ্ডবত প্রণাম। তো এখন আমরা শুনবো অনঙ্গময় চিত্তারের কাছ থেকে। আর মঞ্জুবাসিনী মাতাজি, আপনিও কি বলবেন মাতাজি? আপনার ভিডিও বোধহয় অফ বোধহয়। হ্যাঁ প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা ঠিক তাহলে আছে, যে আগে বলুক তারপর আমি বলি। ঠিক আছে। Hare হ্যাঁ, Krishna. Namo Vishnu Padaya Krishna Prishthaya Bhutale Srimate Jaya Pataka Swamiti Namni Namacharya Padaya Nitya Prapadayane
গৌড়ের কথা দামোদর রামদানে। তো গুরু মহারাজ হচ্ছে একদম একটা পারফেক্ট ইন্ডিভিজুয়াল, এরকম পারফেক্ট ডিসাইপল, পারফেক্ট ডিভোটি, পারফেক্ট, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, পারফেক্ট সন্ন্যাসী, আর সব দিক দিয়ে গুরু মহারাজ পারফেক্ট। শিলা প্রভুপাদ যে যে ইনস্ট্রাকশন গুরু মহারাজকে দিয়েছে, কোনো ইনস্ট্রাকশনে গুরু মহারাজ 50,000 ডিসাইপলস প্রভুপাদ বলেছে, এখন তো গুরু মহারাজ অলমোস্ট 50,000 সন্ন্যাসী ডিসাইপলস হতে যাচ্ছে। তাই জন্য এরকম একটা পারফেক্ট, মানে গুরু মহারাজ যে ইনস্ট্রাকশনটা আসে, গুরু মহারাজ গোজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড। যেরকম আমি হচ্ছি একদম আনকোয়ালিফাইড টু বি আ ডিসাইপল অফ দ্যাট স্পিরিচুয়াল মাস্টার, কিন্তু আম, আমি অপরচুনিটি পেয়েছি যে গুরু মহারাজকে আমি গ্লোরিফাই করতে পারবো, ওটাতে আমি খুব খুশি। আর এটাতে আমি একটা ইনস্টেন্স শেয়ার করতে চাই। তো গুরু মহারাজ হচ্ছে আহ জয় পতাকা সমেত, গুরু মহারাজ হচ্ছে ভিক্টরি ফ্ল্যাগ অফ শিলা প্রভুপাদ। তো এটাতে আমার মনে পড়লো যে গুরু মহারাজের আহ গুরু মহারাজ যখন রাশিয়াতে যেত, গুরু মহারাজ এত এত ডিভোটিকে ইনিশিয়েট করতো যে অ্যাট সাম পয়েন্ট জিবিসি বলেছে, ইসকনের গভর্নিং বডি কমিশন বলেছে যে এখন এই নেক্সট আই থিঙ্ক 4 বা 1 কত মানে ইয়ার্স এর জন্য গুরু মহারাজকে ব্যান করে দিয়েছে, যে এখন আর রাশিয়াতে যেতে পারবে না। কেন কি ওখানে এত ডিসাইপলস, ওখানে গভর্নমেন্টের এইসব দিয়ে মানে একটু আনস্টেবল সিচুয়েশন হয়ে যাচ্ছে ইসকনের সাথে, তোমার এত এত ডিসাইপল হয়ে যাচ্ছে বলে, তাই জন্য একটু তুমি একটু হোল্ড অফ করো। তো গুরু মহারাজ যেরকম, গুরু মহারাজ ওকে ঠিক আছে, এটা হচ্ছে প্রভুপাদের ডিজায়ার, তাই জন্য এখানে আমি হল্ট করছি। কিন্তু গুরু মহারাজের প্রচার মনটা হচ্ছে এরকম যে যেই যেই দিনকে ওই ব্যান্ডটা শেষ হয়েছে, গুরু মহারাজ সোজা রাশিয়াতে পৌঁছে গেছে। আর ওখানে গিয়ে গুরু মহারাজ আই থিঙ্ক ওভার 700 ডিসাইপলসকে সেদিনকে ইনিশিয়েট করে দিয়েছে। নেক্সট ডে একটা ডিফারেন্ট রাশিয়ান লোকেশনে গেছে, ওখানে গিয়েও 700 প্লাস লোকজনকে ইনিশিয়েট করেছে। আর ওখান থেকে গুরু মহারাজ তারপরে নেক্সট ডেতে বেরিয়ে গেছে, যাতে রাশিয়ান গভর্নমেন্টের কাছে কোনো কমপ্লেন না আসে এরকম ভাবে। তো গুরু মহারাজ হচ্ছে কিরকম ভাবে মার্সি দিতে পারবে, হাউ ক্যান আই সার্ভ শিলা প্রভুপাদ, ফুল লাইফ, মানে এভরিথিং গুরু মহারাজ ইজ গিভেন। ইনফ্যাক্ট গুরু মহারাজকে শিলা প্রভুপাদ বলেছিল, যেটাই তুমি পাও ওটা ইউজ ইট ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণা। তো আমার এটা মনে আছে যে যখন আমরা ডালাসে গেছিলাম, উই হ্যাড, আমাদের একটা অপরচুনিটি ছিল যে আমরা গুরু মহারাজকে সেবা করতে পারবো আর গুরু মহারাজকে দেখতে পারবো। তো সেই সময় গুরু মহারাজের কাছে গিয়ে, যখন আমি ফার্স্ট গুরু মহারাজকে দেখি, তখন আমি কিছু একটা দিতে চাইছিলাম, তখন একটা রোজ বা আমার কাছে একটা ম্যাঙ্গো ছিল, সেই ম্যাঙ্গোটা গিয়ে আমি গুরু মহারাজের কাছে দিই। আর যখন আমি গুরু মহারাজের কাছে দিই, আমি তখন প্রণাম করে উঠি, তখন গুরু মহারাজ ওই ম্যাঙ্গোটা নিয়ে, গুরু মহারাজ ওটাকে চোখ বন্ধ করে, আমি দেখি যে গুরু মহারাজ মাইন্ডের মধ্যে গুরু মহারাজ অফার করে। তো এটা দেখলাম, ওটা দেখার পর আমি দেখি যে আবার নেক্সট টাইম আমি গুরু মহারাজকে গিয়ে যখন দেখি এটা রোজ দিই, তো সেই সেম জিনিস গুরু মহারাজ একটা মাইন্ডের মধ্যে অফার করে। আর তারপরে কিছুদিন বাদ যায়, তারপরে আমি কৈলাসহীতা মাতাজির সাথে কথা বলি, যে হচ্ছে গুরু মহারাজের পার্সোনাল কুক ইউএস এর মধ্যে। তো সেখানে মাতাজি বলে যে মাতাজি আমাকে আর মোহনকে শেখায় যে কিরকম ভাবে প্রার্থনা, মানে কি তুমি গুরু মহারাজকে দিতে চাও, কেন কি গুরু মহারাজ আমাদের কত কিছু জিনিস দিয়েছে, তাই জন্য তুমি কি গুরু মহারাজকে দেবে। তো তখন মাতাজি শেখায় যে তোমরা গিয়ে বলো গুরু মহারাজকে যে আমাদের কাছে তো কিছু নেই দেওয়ার মতন, আমাদের কাছে না কোনো পয়সা, না কোনো গাড়ি, না কোনো বাড়ি, কিচ্ছুই নেই আমাদের কাছে। তো এরকম ভাবে গুরু মহারাজকে গিয়ে বলবে যখন গুরু মহারাজ হসপিটাল থেকে আসবে। তো তাই জন্য মোহন আর আমি, আমরা এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়েছিলাম গুরু মহারাজ কখন আসবে। আর যখন গুরু মহারাজ চলে আসে, তখন আমরা গিয়ে গুরু মহারাজকে বলেছি, গুরু মহারাজ আমাদের কাছে কিছুই তো নেই তোমাকে দেওয়ার জন্য, না কোনো বাড়ি, না কোনো পয়সা, জামা কাপড়, কিছুই তো দেবো না, কি দিতে পারবো না, কোনো তো কিছুই নেই আমাদের কাছে, আমরা নিজেরাই নিজেদের কাছে আছি। তাই জন্য আসলে গুরু মহারাজ তুমি কি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। তো আমরা যখন এটা বলি, তখন গুরু মহারাজ শুধু চোখ বন্ধ করে বলে যে আমি তোমাদেরকে গৌরনীতার কাছে দিয়ে দিলাম। তো এটা আমি বলছি কেন কি, এটাতে হায়ার প্রিন্সিপালটা হচ্ছে যে গুরু মহারাজ যেটাই পায়, হোয়াট এভার ইট ইজ, গুরু মহারাজ কৃষ্ণাকে অটোমেটিকলি অফার করে, কেন কি দিস ওয়াট শিলা প্রভুপাদ টট হিম। গুরু মহারাজ কিচ্ছু নিজের জন্য রাখে না, ফুল লাইফ, এভরি ওয়ার্ড, এভরি অ্যাকশন, এভরি সেন্স, মানে এভরিথিং ইজ কৃষ্ণাস। এরকম একটা পারফেক্ট ডিসাইপলের শিষ্য হওয়া, এটা কি কোনো, এটা রিয়েলি কোনো যে সে জিনিস নয়। গুরু মহারাজ যে আমায় অ্যাকসেপ্ট করছে, আমার কোনো কোয়ালিফিকেশন নেই,
আর এটা আমি এভরিডে আমি নিজের অ্যাকশনস গুলো দেখি আর ওটাতে আমি বুঝতে পারি। কিন্তু আমার এই সিনসিয়ার রিকোয়েস্ট আছে, যেখানে যারা যারা শুনছেন তাদের সবার চরণে পড়ে আমি চাই যে এই আশীর্বাদটা দিন, যাতে কি আমি একটা সিনসিয়ার ডিসাইপল হতে পারি। আমার সিনসিয়ার পারফেক্ট গুরুমার যে সিনসিয়ার ডিসাইপল হতে চাই আমি। কিন্তু এটা জাস্ট র্যাপ আপ করার জন্য, এই যে গুরুমার যেটা বলেন যে আমি গৌরনীতার কাছে দিলাম, তখন আমার তারপরেও একটা পরে এসে একটা ডিসাইপল বলে যে কত ম্যাগনানিমাস গুরু মহারাজ, যখনই যাকে গুরু মহারাজ যেটাই আমরা প্রার্থনা করছি সেটা কিন্তু ইমিডিয়েটলি গুরু মহারাজ সেই প্রার্থনা নট অনলি মানে প্রভুপাদের কাছে, সেটা গণিতের কাছে দিচ্ছে। তাই জন্য আমরা যে যে থটস, আমরা যে যে ওয়ার্ডস গুলো অল্টের কাছে গিয়ে গুরু মহারাজের কাছে বলছি যে গুরু মহারাজ আমার এটাতে হেল্প করো, সেই সব মানে নোটিস গুলো ওটা পরম্পরার ধারা দিয়ে মানে আমাদের কখনো কখনো মনে হতে পারে যে মানে আমরা যেটা বলছি সেটা কি গুরু মহারাজ শুনছে। গুরু মহারাজ শুধু শুনছে না, ফুল পরম্পরা শুনছে। এটা হচ্ছে গুরু মহারাজ, হি কানেক্টস আস টু কৃষ্ণা। আর এটাই হচ্ছে তার প্রুফ যে আমরা যেটাই বলছি সেটা কিন্তু গুরু মহারাজ শুনছে, আর সেটা দিয়ে আমাদের কৃষ্ণের সাথে আমাদের জড়িত করছে। এটা হচ্ছে গুরুর মানে এটাই হচ্ছে গুরুর কোয়ালিটি, যে সামহাও or the other গুরু মহারাজ আমাদের কৃষ্ণের সাথে জড়িত করতে চায়। যে যতই পাপী হোক গুরু মহারাজ তবুও তাকে কানেক্ট করবে, কেন কি দ্যাট ইজ গুরু মহারাজ। আর সেই গুরু মহারাজের ডিসাইপল হতে চাই আমি। আমি এখনো ডিসিপ্লিন নয়, তাই জন্য আমি সবার কাছে আমি প্রার্থনা করছি যে আমার প্লিজ তোমরা আশীর্বাদ করো, যাতে কি আমি একটা সিনসিয়ার আর মানে ডিভোটেড ডিসাইপল হতে পারি অফ মাই স্পিরিচুয়াল মাস্টার। এটাই আমার জীবনের মধ্যে একটাই উপদেশ, তাই জন্য এটাতে আমার আশীর্বাদ করো। হরে কৃষ্ণ। শিলা গুরু মহারাজ কি জয়। হ্যাঁ, আমার মনে হয় উপদেশ না, বোধহয় ও রিকোয়েস্ট বলতে গেছিল। উপদেশ মানে হচ্ছে ইনস্ট্রাকশন। এটা একটু আহ, বাংলার মধ্যে নলেজের একটু খামতির জন্য এটা। হরে কৃষ্ণ হরে প্রভু, দণ্ডবত প্রণাম। ও মিষ্টি মানে যে এইটুকু বয়সে এতদূর এগিয়ে গেছে গুরু মহারাজের কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায়। ও ইংরেজিতে হিন্দিতে বাংলায় যাই বলুক না কেন, আমরা একদম অন্তর থেকে বুঝতে পারছি, এবং ও কি বলতে চাইছে একদম পরিষ্কার। কাজে এখানে কোনো কথা হবে না। হরে কৃষ্ণ। আমাদের সদানন্দিনী মাতাজি লাঠি নিয়ে আমাকে তাড়া করেছে না, আমার তো একদম প্রভু, একদম কোনো কথা না। মানে আমরা ওর কথা শুনতে শুনতে আমি আর আমার প্রভু আলোচনা করছিলাম যে এইটুকু একটা মেয়ে সংসারের কাজকর্ম করে, রুটি করে। মানে আমি অনেক বড় বয়স পর্যন্ত আমি রুটি করতে জানতাম না। সে রুটি করে তার বাবাকে খাওয়াচ্ছে, কৃষ্ণকে ভোগ দিচ্ছে। আর কি প্রভু, মানে আমরা লাঠি নাঠি তো আর নিতেই হবে এরপরে যদি কোনো কথা হয়। মানে জাস্ট অবাক হয়ে যাই, একদম অবাক হয়ে যাই, এবং বুঝি যে মানে পরিবেশ কত কিছু মানে পাল্টে দিতে পারে। এবং তোমার সুশিক্ষা, ওর সেটা শিক্ষা গ্রহণের ইচ্ছা, সবকিছু মিলে একটা মানে হই হই পরিবেশ, মানে অসাম। আমাদের উপরে ছাতা হচ্ছে গুরু মহারাজের যে ছাতাটা, সেটা হচ্ছে হ্যাঁ আমাদের দীনপাবন গৌরাঙ্গ প্রভু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দীনপাবন গৌরাঙ্গ প্রভুর ইনস্ট্রাকশনস ইয়ে করছে। হুম হুম হুম। আমরা শুনবো এবার মঞ্জু বাসিনী মাতাজির তো ওই ভিডিও অফ, তাই জন্য মাতাজি ভিডিও প্রভু অফ। আমি রান্না করছি প্রভু, এখন আর আমি এমনিতেই বলি প্রভু, সমস্যা নাই। ঠিক আছে, আমাকে মোটামুটি চিনে, সমস্যা নেই প্রভু। ঠিক হরে আছে। কৃষ্ণ প্রভু, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। বলুন। জয় প্রভুপাদ, জয় গুরু মহারাজ। আমি চেষ্টা করবো একটু সংক্ষেপে বলতে, কিন্তু আসলে প্রভু আমার এই 17 বছরের ড্রিম তো প্রভু, মানে বুঝতেই পারছেন। আপনি মাতাজি, আপনি যেটা মানে এইভাবে বলুন মাতাজি, যেটা আপনার লাইফে না গুরু মহারাজের ইয়েতে যেটা সব থেকে ম্যাক্সিমাম টাচ করেছে, এরকম আপনি 5 মিনিটসে ইয়ে শেয়ার করুন মাতাজি, ঠিক আছে প্রভু। যেটা সব থেকে হাইয়েস্ট, যেটা ইম্প্যাক্টফুল। হ্যাঁ প্রভু, সেটা তো অবশ্যই প্রভু। আর একটা জিনিস প্রভু, যেখানে যে আমি প্রথম গুরু মহারাজের দর্শন পাইছি, মানে প্রথম গুরু মহারাজকে সম্পর্কে জানতে পারছি, সেটুকু না বললে সেটা অপূর্ণতা থেকে যায়। নিশ্চয়ই বলুন, যেটা আপনার মনে হয় যেটা ইয়ে, সেইভাবে বলুন। শর্টলি বলতে প্রভু, তো জয় গুরু মহারাজ। আমি প্রথম 2003 সালে গুরু মহারাজকে দর্শন করি রাজশাহীর খেতুরি ধামে। আমার এক বান্ধবীর সাথে ওখানে গেছিলাম। তখন আমি জাস্ট ইসকন সম্পর্কে জানি, বাট গুরু মহারাজ সম্পর্কে আমি কিছুই জানতাম না, নাথিং। কিন্তু ওখানে যে আমাকে এক প্রভু গুরু মহারাজের একটা ছবি দেয়, একটা গীতা দিয়েছিল স্টুডেন্ট লাইফে। তো গীতাটা আমি বাকি করে নিয়ে আসছিলাম, কারণ আমি জানতাম না যে ওখানে এত মানে বড় মেলা হয় ইসকনের। তো প্রভুকে বসলাম, পরে ডাকযোগে প্রভুকে পাঠাই দিব। তখন প্রভুকে আমি পাঠাই দিছিলাম। ওটাই আমার প্রথম ইসকনের গীতা আর কি আমার পড়া, তখন 2003 সাল থেকে। তো
তো তারপরে ওখানে প্রভু আমাকে জপের মালা দিছিল, তারপর সবচেয়ে বড় কথা যেটা গুরু মহারাজের ছবি দিছিল। তো তখন থেকে আমি গুরু মহারাজের ছবিটা আমার সাথে, যেখানে মানে আমার ইউনিভার্সিটিতে সবসময় আমার সাথে থাকতো গুরু মহারাজের ছবিটা আমার পড়ার টেবিলে, ডেস্কে। তো যেটা বলতে চাচ্ছি যে তারপরে সব আমার জীবনে এমন কিছু নাই যে আমি গুরু মহারাজের সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে মানে মানুষে আমি প্রতিদিন চেষ্টা করতাম প্রতিদিনই গুরু মহারাজকে কিছু না কিছু লিখতে, বিশেষ করে পরীক্ষার আগে থেকে। আর তারপরে আমার একটা ডিজায়ার ছিল যে আমি যেন প্রভুপাদের এই মিশনে যুক্ত হতে পারি। আমি সবসময় এটা গুরু মহারাজকে সবার শেষে এটা লিখতাম যে গুরু মহারাজ আমি যেন প্রভুপাদের এই মিশনে যুক্ত হতে পারি, আপনি আমাকে দয়া করে একদিন সেই সুযোগ করে দিবেন, সে যে কোনো অবস্থা হোক, আমার জীবনের শেষ প্রান্তে হলেও। তো যাই হোক, বাই দা বাই যে কোনো ভাবে হোক, তারপরে ঢাকায় আসি। ঢাকায় আসার পর প্রথম গুরু মহারাজকে দর্শন পাই আমার বিয়ের সময়। আমার বিয়েটা হয়েছিল ঢাকাতে 2007 সালে। তো হঠাৎ করে ওখানকার প্রভুর আমাকে বললো, ইসকন মন্দিরে গেছি, বললো যে গুরু মহারাজ আসবে, আপনি থেকে যান মাতাজি। তো আমার সাথে যারা ছিল সবাই চলে গেল, শুধু আমি গুরু মহারাজকে দেখার জন্য ছিলাম। সেটা আমার জীবনে একটা বিশেষ পাওয়া। তারপরে বিভিন্ন টিয়ে ঘুরে যখন এইখানে আসলাম আমেরিকা এসে, প্রভু আমার এখন শুধু মনে হয় কি জানেন, যে আমার শুধু দীক্ষা হওয়ার জন্যই মনে হয় আমি গুরু মহারাজ আমাকে আমাকে আমেরিকাতে নিয়ে আসছে। কারণ আমার আমেরিকাতে আসার কোনো ইচ্ছাও ছিল না কোনোদিন, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো আমি আজকে এখানে। কিন্তু আমার কেন জানি বারে বারে এটাই মনে হয় যে বাংলাদেশে থাকলে হয়তো আমার দীক্ষা হতো কিনা আমি জানি না, খুবই ইম্পসিবল ছিল। এখানেও যে পসিবল ছিল সেটা না। তারপরেও গুরু মহারাজ আমাকে যেটা দিছে, বিশেষ করে এই এই মুহূর্তে আমি যদি প্রভুর কথা না বলি সেটা খুবই হবে। প্রভুর মাধ্যমে গুরু মহারাজ আমাকে যা দিছে, মানে এটা আমি কোনোদিন মানে কল্পনাও করতে পারি না। আমার এখনো মনে হয় প্রভু যে আমার দীক্ষা নেওয়ার কোনো যোগ্যতাই নাই, কিন্তু গুরু মহারাজ এবং দীনপাবন গৌরাঙ্গ প্রভু এবং মাতাজি আমাকে যে অমূল্য সম্পদ দিছে প্রভু, এটার জন্য আমি জন্ম জন্মান্তরে তাদের কাছে কৃতজ্ঞ। আর আর যেটা বলতে চাচ্ছি প্রভু, যে মানে একটা সময় গুরু মহারাজের দর্শন পাওয়ার জন্য খুবই মানে থাকতাম যে এখানে এসে গুরু মহারাজের দর্শন পাই না, বা যখন এখানে প্রথম পেলাম রাধাকুঞ্জ বিহারী টেম্পলে। কিন্তু এখন আমার মনে হয় প্রভু যে গুরু মহারাজ তো আমাদের হৃদয়েই আছে। যখন যে কোনো মুহূর্তে প্রতিটা ক্ষণে মনে হয় আমি প্রভু গুরু মহারাজের উপস্থিতি অনুভব করতে পারি। প্রত্যেকটা ক্ষণে মনে হয় যে গুরু মহারাজের আশীর্বাদের হাত আমার মাথায় সবসময় আছে। আপনি এবং দীনপাবন প্রভু একটা কথা বলছিল, যে হচ্ছে ক্লাসে বলছিল যে গুরু মহারাজ হচ্ছে আমাদের লোকাল মানে টেলিফোনে যে লোকাল কানেকশন যেটা। তো ওই কথাটা আমার হৃদয়ে গেঁথে গেছে। আর আপনি একটা কথা বলছিলেন প্রভু, যে যখনই আপনার কোনো যে কোনো মুহূর্তই হোক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক, আপনি ঠান্ডা মাথায় গুরু মহারাজের সামনেই বসে, চিত্রপটের সামনে বসে গুরু মহারাজের সাথে সবকিছু শেয়ার করবেন। তো প্রভু এই জিনিসটা মনে হয় আমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগছে প্রভু, যে আমার প্রত্যেকটা ক্ষণ প্রভু, প্রত্যেকটা মুহূর্ত আমি গুরু মহারাজের উপস্থিতি টের পাই। আমার কখনো মনে হয় না যে গুরু মহারাজ আমার থেকে কোথাও দূরে আছে প্রভু। তো মানুষ বলে না যে দীক্ষা দীক্ষা জিনিসটা আসলে অন্যরকম, এটা না হলে কখনো এটার মানে কাউকে বোঝানো সম্ভব না। তো আমি সত্যি আজকের দিনে বলতে চাই যে প্রভু দীনপাবন গৌরাঙ্গ দাস প্রভু, আমি আপনার কাছে এত কৃতজ্ঞ। আপনি আমার জন্য যে দায়িত্ব নিয়েছেন প্রভু, এই ঋণ আমি কোনোদিন শোধ করবো না। ঋণ শোধ করার কোনো যোগ্যতা তো নাই, কোনো স্পর্ধা আমি কোনোদিন দেখাবো না প্রভু। আমি আপনার কাছে সারা জীবন এমন কৃতজ্ঞই থাকতে চাই, ঋণই থাকতে চাই প্রভু। আর গুরু মহারাজের অশেষ করুণা যে আমার মতো একজন অধমকে প্রভু গুরু মহারাজ তার চরণে তো আশ্রয় দিছে প্রভু। ইভেন আমার জীবনের অনেক অনেক মানে কি বলবো, খুবই অপ্রীতিকর অবস্থা থেকে গুরু মহারাজ আমাকে রক্ষা করছে প্রভু এখানে আসার পরে। আমার শুধু এখানে এটুকুই মনে হয় প্রভু, আমি গুরু মহারাজের কাছে এটাই প্রার্থনা করি যে গুরু মহারাজ এই বিদেশ ভূভাবে আপনি ছাড়া, জগন্নাথ ছাড়া আমার মাথার পরে কেউ নাই। মানুষের সবচেয়ে কাছের আপন জন তার মা বাবা। আমার মা বাবা আমার কাছ থেকে অনেক দূরে। তো আমি এটাই মনে করি যে মা বাবার পরিবর্তে এখানে গুরু মহারাজ আমাকে তার সন্তানের জায়গা দিছে, তার চরণে আশ্রয় দিছে প্রভু। আশীর্বাদ করবেন আমি যেন আমি জপ থেকে শুরু করে যা কিছু করি আমার গুরু গৌরাঙ্গকে যেন সন্তুষ্ট করতে পারি, আর আমার শিক্ষা গুরু চরণের জন্য আমি কোনোদিন কোনো অপরাধ না করি প্রভু। এটাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, থ্যাংক ইউ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। হরে কৃষ্ণা। মঞ্জুমাসিনী মাতাজি আমাদের একজন সিনসিয়ার ডিভোটি। আর যদিও আমি সবাইকে একই কথা বলছি যে একটু কম সময় নেওয়ার জন্য, কিন্তু আমি জানি যে গতকালকে মঞ্জুবাসিনী মাতাজি যে আমাদের মন্দিরে যে ফেস্টিভ্যাল ছিল সেখানে মিস করে গেছিল। তো এই জন্য মাতাজি অনেক দিন ধরে ভক্তিপথে আছে। আহ, অনেক 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 আগের থেকে আছে, অনেক আগের থেকে শিলা প্রভুপাদের মিশনের মধ্যে বুক ডিস্ট্রিবিউশন করেছে, অনেক অনেক বুক ডিস্ট্রিবিউশন করেছে। তো যখন হয়তো আমরা অনেকেই হয়তো এই ফিল্ডের মধ্যে আমরা ছিলাম না তখন ওই সময় থেকে। তো আমার মনে হয় পুষ্পমুখী
মাতাজি কিছু বলতে চায়? মাতাজি, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার এরকম যোগ্যতা নাই বলার মতো, আমার এরকমইও নাই। তবে আমি মানে এইটাই বলতে পারি, গুরু মহারাজ যে আমাকে কৃপা করে ওনার শিষ্য রূপে গ্রহণ করেছেন। মানে আমি তো কোনো সময় ডিজায়ার করি না, একমাত্র দীনপাবন গৌরাঙ্গ প্রভু, সন্না মাতাজি, আপনাদের কৃপাতেই আমি গুরু মহারাজের চরণে আশ্রয় পেয়েছি। কারণ গুরু মহারাজ আমাকে যে কৃপা করে শিষ্য রূপে গ্রহণ করেছেন, তার জন্য ওনার কাছে আমি অসংখ্য অসংখ্য কোটি ধন্যবাদ, চিরকৃতজ্ঞ প্রভু। মানে আমি এইটাই গুরু মহারাজের চরণে প্রার্থনা করি, উনি আমি যেন ওনার যোগ্য শিষ্য হতে পারি প্রভু। মানে যে দীক্ষা নিছে মনে হয়, উনার যোগ্য শিষ্য হয়ে উনার আদেশ পালন করতে পারি। এটাই আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা। আর গুরু মহারাজ এই জন্য আমার যেন আশীর্বাদ করেন, যাতে আমি গুরু মহারাজ চরণে সব সময় চরণে স্মরণ রাখতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। সবাই তো হৃদয়ে ধারণ করে আছে প্রভু, আমি কিন্তু এরকম পারি না। তো আমার ইচ্ছা আমি যে সব সময় গুরু মহারাজকে স্মরণ করতে পারি, গুরু মহারাজের চরণ যে আমার সব সময় হৃদয়ে থাকে, এটাই আমি প্রার্থনা করতেছি গুরু মহারাজের কাছে। হরে কৃষ্ণ প্রভু, গুরু মহারাজ কি জয়। जय परम पूज्य जय पताका स्वामी गुरु महाराज की जय, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। আর কি শেয়ার করতে চায়? কেউ কিছু শেয়ার করতে চায়? ঠিক আছে, যদি আমাদের আর কেউ শেয়ার না করতে চায়, তাহলে আমি আমি কিছু শেয়ার করতে পারি। আমরা কিছুক্ষণের জন্য আম, এইটা এটা একটা ভালো সুযোগ এমনিতে। আমরা যখন শুদ্ধ ভক্তকে এসে যখন আমরা গ্লোরিফাই করি, স্পেশালি যখন আমরা আমাদের আম, গুরু মহারাজকে যখন আমরা গ্লোরিফাই করি, এটা সব থেকে বেস্ট সেবা যেটা আমরা করতে পারি। আর আজকেই আমি শুনছিলাম হিজ গ্রেস কমলাপতি প্রভুর কাছ থেকে। উনি বলছেন যে আমরা যেখানেই হই না কেন, অনেক সময় আমাদের এরকম হয় যে হয়তো আমরা অত পাবলিক স্পিকিং হয়তো আমাদের অত বেশি আমরা কমফোর্টেবল না, কিন্তু আমরা যদি গুরু মহারাজের চিত্রপটের কাছেও গিয়ে যদি বলি, তাহলে গুরু মহারাজ কিন্তু সব কিছু শুনছে। তো আমাদের এই যে পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের অনঙ্গময় চিত্রা বলল যে ভিক্টরি ফ্ল্যাগ। আমি জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি। তো ভিক্টরি ফ্ল্যাগ, ওনাকে আর কতটা আমরা গ্লোরিফাই করতে পারবো? ঠিক আছে, এমনি আমার মতন একটা মাছি বা পিঁপড়ে সে এরকম একটা পার্সোনালিটিকে কি করে গ্লোরিফাই করবে, যিনি হচ্ছেন আহ, মহাপ্রভুর পার্ষদ, অ্যাসোসিয়েট অফ গোল্ডেন অবতার। তো কিন্তু তবু আমরা আহ, মানে আমার যে এত লিমিটেড সীমার মধ্যে আহ, কিছু জিনিস যেটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি আর যেটা আমি শ্রবণ করেছি, সেটার মধ্যে আমি কিছু শেয়ার করতে চাই। জাস্ট আমি শর্টই রাখবার চেষ্টা করব। একটা হচ্ছে যে আমাদের আপনারা কতজন জানেন জানি না, কিন্তু আমি কিছু জিনিস তো আগে শুনেছিলাম, কিন্তু গুরু মহারাজ খুব ভালো সুইমার ছিলেন। ঠিক আছে, উনি যখন সুইম করতেন, যখন এদিক থেকে গঙ্গার এপার থেকে ওপার, মানে ওনার সময় কেউ আর পাল্লা দেওয়ার মতন ছিল না। এবং গুরু মহারাজ একবার এরকম হয়েছিল যে আমাদের অনুরাগিনী পদ্ম মাতাজি, সে বলছিলেন যে আহ, পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজের কথা বলছিলেন, তখন আমার মনে পড়লো যে পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ আর পরম পূজ্য গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল একটা, মানে সবসময় ছিল এরকম। আর সেই এরকম হয় যখন মহারাজ পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ যখন আসেন, যখন এই মায়াপুরের মধ্যে, তখন একটা তখন ওখানে মায়াপুরের মধ্যে না, তখন এই সবগুলো ডেভেলপ যখন হচ্ছে, তখন স্পোর্টস হতো ওখানে। তো এই স্পোর্টসের মধ্যে একবার এরকম হয়েছে, এটা বক্সিং কম্পিটিশন। দুটো টিম থাকে বক্সিং কম্পিটিশনের মধ্যে। আর দুটো টিম থেকে মানে ইয়ে হচ্ছে যে একটা মেম্বার এখান থেকে আসবে, একটা মেম্বার ওখান থেকে আসবে। তো আমাদের পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজকে আমরা দেখেছি, উনি স্পিরিচুয়ালি তো এরকম মানে এক্সল্টেড পার্সোনালিটি, কিন্তু উনি তখন ওই সময় মানে অল্প বয়সে ওনার চেহারা খুব মানে খুবই স্লিম ফিগার ছিলেন। তো ওনাকে যখন
ওনাকে যখন দেওয়া হয়েছে ওই ইয়েটার মধ্যে, তখন উনি ওই সময় ওই মানে ওই কম্পিটিশনের মধ্যে ওনাকে দেখে মানে ওনাকে সামনের দিক দিয়ে যে এসছে সে একটু মানে বেশ ভারভক্ষণ চেহারা আলা এরকম। তো ওনাকে যে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন পরবর্তী নম্বর আর কারোর অন্য কারোর একজন ছিল, কিন্তু মায়াপুরের টিম হেরে যাচ্ছে দেখে আমাদের পরম পূজ্য জয়পাতাকা স্বামী গুরু মহারাজ ওখানে ফিল্ডের মধ্যে লাফ দিয়ে দিচ্ছে, কে আসবে বলো এখানে আমার সামনে। আর যে যে এসছে তাদের সবাইকে হারিয়ে দিচ্ছে এরকম। তো সেইভাবে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে ওনার মানে এটা এই কুস্তির মধ্যে উনি এক্সপার্ট এরকম। তো ওনার সবসময় উনি ওনার মুড ছিল যে শিলা প্রভুপাদের এই মায়াপুর এটা যাতে সবসময় উপরে থাকে, একদম সব জিনিসের উপরে থাকে। আর শিলা প্রভুপাদ যে মায়াপুরের এই সেবাটা দিয়ে গেছে, এটা প্রত্যেকভাবে মায়াপুরকে উনি উপরে রাখতে চান। তো এই মুডে উনি সার্ভ করছিলেন। তো আর স- আপনারা এটা জানেন কি জানি না, আমি এটা আজকে শুনছিলাম কমলাপতি প্রভুর কাছ থেকে, যে উনি বলছিলেন যে গুরু মহারাজ তীর ধনুকের মধ্যেও এক্সপার্ট। একবার একবার ভক্তরা তীর ধনুক নিয়ে এসে তখন এই গুরু মহারাজ জয়পাতাকা স্বামী মহারাজ যেদিকে তীর মারছে একদম টট কি ওখানে কি একদম লাগছে। তো এমন হয়ে যায় যে গুরু মহারাজের এমন ছোটবেলা থেকে উনি যেখানে বড় হয়েছে যে পরিবেশের মধ্যে, উনি উনি প্রথম থেকেই ছোটবেলা থেকে একদম নির্ভয় থাকতেন। মানে এমনকি ছোটবেলার কিছু ভিডিও পাওয়া গেছে ওনার যেখানে উনি সাপ নিয়ে খেলা করছেন। তো আর একবার এরকম হয় যখন শিলা প্রভুপাদ যখন একটা জায়গায় কলকাতার মধ্যেই, তখন মানে ওনার বাথরুমের মধ্যে কেউটে সাপ ঢুকে যায়। তখন শিলা প্রভুপাদ যে কেউটে সাপ দেখে, তখন শিলা প্রভুপাদ ডাক দেয় জয় পতাকা। আর যেই বলার একমাত্র ইমিডিয়েট ওখানে পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ আসেন, আর ওই কেউটে সাপকে লেজ দিয়ে ধরে একদম এরকম করে ফেলে দেয় এরকম। এই হচ্ছে গুরু মহারাজের সেবার মধ্যে সবসময় এক্সপার্ট। ইনফ্যাক্ট একবার এরকম হয় যে আশ্রমের মধ্যে একটা সাপ ঢুকে যায়, পয়জনাস সাপ। আর যখন ওই পয়জনাস সাপ ঢুকে যায় তখন শিলা প্রভুপাদ ডাকে জয় পতাকা। আর যেই শিলা প্রভুপাদ ডাকে তখন গুরু মহারাজের হাতে গান থাকে, ইমিডিয়েটলি দূর থেকে শুট করে দেয় ওই সাপকে, একদম ওয়ান ওয়ান শট একদম। তো খুব মানে তৎপর গুরুর সেবার মধ্যে আমরা এটা তো দেখেই চলেছি। তো আমি আপনাদের একটা পার্টিকুলার একটা ইনসিডেন্ট শোনাতে চাই, যেটা কয়েকটা জিনিস আমার যেটা হৃদয়ের মধ্যে টাচ করেছে। আম, একটা শোনাতে চাই। হায়দ্রাবাদের মধ্যে একবার এরকম হয় যে তখন গুরু মহারাজ ওখানে যান হায়দ্রাবাদে। আর এই হায়দ্রাবাদে যাওয়ার পরে ওখানে আম, এখন গুরু মহারাজ গেছে, ভক্তরা বেশ এনথুজিয়াস্টিক মোডে আছে। আর ভক্তরা, অনুরাগিনী পদ্মামাতাজি বলছিলেন যে বুক ডিস্ট্রিবিউশন উনি পার্টিসিপেশন, ভক্তরা বুক ডিস্ট্রিবিউশনে গেছে। তো বুক ডিস্ট্রিবিউশনে গিয়ে বেশ, এবার গুরু মহারাজ যেখানে আছে ভালো করে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে, কিন্তু এই ইয়েতে তারা কি করে যে তখন এটা প্রায় 20-25 বছর 30 বছর আগেকার কথা, ভক্তরা একটু বেশি এনথুজিয়াস্টিক হয়ে যায়, কিন্তু তখন ওখানে পুলিশরা এসে বারণ করে। পুলিশরা বারণ করাতে ভক্তরা কি করে যে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। আর তর্কাতর্কির মধ্যে যেটা হয় যে ওরা একটু ওই ভক্তরা পুলিশকে একটু ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই পুলিশরা, যেহেতু অনেক ভক্তরা ছিল, সেই পুলিশটা কি করে সে, পুলিশরা কয়েকজনই ছিল, সে পুলিশটা বলে যে আমি দেখে নেবো তোমাদেরকে, তোমরা পুলিশকে ধাক্কা দিচ্ছ তো, বলে ওই পুলিশটা চলে যায় ভ্যান নিয়ে। তখন ওখানে প্রেজেন্ট হায়দ্রাবাদের মধ্যে গুরু মহারাজের কানে এই কথাটা পৌঁছায়। খবরটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছড়িয়ে গুরু মহারাজের কানে পৌঁছে যায় যে এরকম পুলিশদের সঙ্গে এরকম একটা ধাক্কাধাক্কি হয়েছে। আর গুরু মহারাজকে চলে যেতে হয় ওখান থেকে। সরি, ওই পুলিশটা চলে যায় ওখান থেকে। আর ও লাস্টে যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেছে। তো গুরু মহারাজ এটা শোনার সঙ্গে সঙ্গে উনি ওনার রুম থেকে বেরিয়ে পড়ে। আর গুরু মহারাজ সোজা চলে যায় হায়দ্রাবাদের কমিশনারের অফিসে। আপনারা মন দিয়ে শুনুন এটা। গুরু মহারাজ কি করে, কমিশনার অফিসের দরজা খুলে একদম গিয়ে সোজা কমিশনারের সঙ্গে দেখা করে ও- ওনার একদম পায়ে পড়ে যায়। পা ধরে গুরু মহারাজ বলছে আপনি আমায় ক্ষমা করে দিন। তখন এই কমিশনার যে সে দেখছে যে এটা কে, আপনি কে, কিন্তু দেখে যে এটা স্যাফরান এরকম
স্যাফরান বস্ত্র একজন, বলছে কে আপনি? তো বলছে না না আপনি আমায় ক্ষমা করে দিন। তো উনি তো বুঝতে পেরেছেন না সাধু এসছে, বলে কিন্তু আমি, আপনি করেছেন তো কি, আমি আমি তো আপনাকে চিনিও না। তো বলে যে না না কিন্তু আপনি তবু আমায় ক্ষমা করে দিন, আপনি যখন বলবেন যে আপনি ক্ষমা করে দিন তাহলে তখনই আমি উঠবো। তখন উনি বলছে কিন্তু আমি তো, কিন্তু আপনি যদি না ক্ষমা করেন তাহলে আমি উঠবো না। তো উনি, গুরু মহারাজ কিন্তু নিজের হার্ট থেকে একদম বলে যাচ্ছেন। তখন ওই সময় মানে যে কমিশনার যে বলেছে ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি উঠুন এখানে, আপনি আমাকে এরকম পায়ে পড়লে পরে আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব? একটা সাধু আমার পায়ে পড়ে আছে। তো যখন ওকে তোলে তখন বলছে কিন্তু কি হয়েছে, আপনাকে তুমি চিনিও না, আপনি তো কিছু করেননি। বলে না আজকে এরকম হয়েছে, আমার কিছু শিষ্যরা এরকম নিয়ে গেছে, তারা বুক ডিস্ট্রিবিউশনে কিছু প্রচারে, আর তাদের এই মিস্টেকটা হয়ে যায়। তো তারপরে কমিশনারের সঙ্গে কথাবার্তা বলে সব লাইটেন আপ হয়ে যায়। কিন্তু এই ঘটনার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা লার্নিং আছে। যখন শিষ্যরা যখন ভুল করে তখন গুরু মহারাজের মাথা নত হয়ে যায়, তখন গুরু মহারাজকে বিভিন্ন জায়গায় মাথা নত করতে হয়। তাই আমরা যাতে এরম শিষ্য যাতে না হয় যেখানে আমাদের গুরু মহারাজকে কি করতে হলো, মাথা নত করতে হলো। তো আমাদের গুরু মহারাজ তো অত্যন্ত পতিত পাবন, সে আমাদের উদ্ধার করবার জন্য সে সব কিছু করবে। কিন্তু আমরা যাতে গুরু মহারাজের সেবায় লাগতে পারি, আমরা যাতে গুরু মহারাজকে সেবা না দিতে থাকি। তো এইটা একটা জিনিস আমার মনে হয়েছিল, এটা খুব আমার ডিপলি এটা টাচ করেছিল। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আরেকটা জিনিস যেটা আমি শুনছিলাম হিজ গ্রেস মহাবরা প্রভুর কাছে। তো মহাবরা প্রভু কয়েকটা জিনিস শেয়ার করেছিল গুরু মহারাজের ব্যাপারে, যে আম, একবার যেটা হয় যে গুরু মহারাজ মরিশিয়াসে যান 94-এ। তখন মরিশিয়াসের মধ্যে মন্দির হয়নি। আর ওই সময় উম যেটা হয় যে গুরু মহারাজ, মন্দির যেহেতু হয়নি তাই জন্য ওরকম জায়গা নেই, তাই জন্য একটা বাড়িতে উঠেছে, আর ওখানে প্রাইভেটলি সবার সঙ্গে সবাইকে দর্শন দিচ্ছেন। তো সবাই এসে ইয়ে করছেন, ছোট জায়গা ওরকম ইয়ে। তো এক এক দুজন করে অনেক কম ভক্তই আছে ওখানে, তারা এসে মানে দেখা করছে গুরু মহারাজের সঙ্গে। তো এবার এদের মধ্যে থেকে মানে একজন ভক্ত আসেন, একজন মাতাজি, সে আসে গুরু মহারাজের সঙ্গে দেখা করতে। আর সে গুরু মহারাজের থেকে এরকম 10 ফিট দূরে বসে এরকম। তো গুরু মহারাজ কথা বলছেন ওনার সঙ্গে, কথা বলা স্টার্ট করেছে, মাতাজি কিছু কথা বলছে। তখন মহাবরা প্রভু ওই রুমের মধ্যে উপস্থিত। তো গুরু মহারাজ বলে মহাবরা, তখন হ্যাঁ গুরু মহারাজ। আর মহাবরা প্রভু নিজে বলছেন যে আমি না ওখানে তখন ওই কম্পিউটারের সব তার ঠারগুলো ওগুলো বার করছিলাম, আমি গুরু মহারাজের এই সব সেট আপ, এখানে তো প্রচারের কাজ হবে, তো এগুলো বার করছিলাম। তখন আমি অন্যদিকে ঘুরেছিলাম, তো তখন গুরু মহারাজ আমাকে বলছেন মহাবরা তুমি আমার দিকে তাকিয়ে থাকো, এই যে আমি ওনার সঙ্গে যে কথোপকথন করছি, তুমি আমাদের দুজনের দিকে তাকিয়ে থাকো, এবং এবং আমাদের অবজার্ভ করো। আমি চাই যে তুমি আমাদের অবজার্ভ করো। তো মহাবরা প্রভু নিজের রিয়েলাইজেশন শেয়ার করছে যে গুরু মহারাজ, যিনি এত এক্সল্টেড একজন ভক্ত, সে মানে আমাদের তার আচরণ দিয়ে শেখাচ্ছে যে যখন একজন মানে একজন যখন প্রভু আর মাতাজির যখন কনভারসেশন হওয়া উচিত, তখন আমাদের কেউ একটা মাঝখানে থাকা উচিত এরকম। মানে অবভিয়াসলি মানে হাজবেন্ড ওয়াইফের বাইরে যেটা, সেখানে যাতে কি আমরা সবসময় আমরা কেয়ারফুল থাকি। এই এই আচরণ দিয়ে গুরু মহারাজের এটার কোনো দরকার নেই, কিন্তু গুরু মহারাজের আচরণ দিয়ে মহাবরা প্রভু বললো যে আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি। কেন ইমপ্রেসড হয়েছেন উনি বলছেন যে গুরু মহারাজ ওরকম একজন লেভেলের ভক্ত, কিন্তু উনি ওইটার মাধ্যমে যে আমাদের শেখাচ্ছে যে আম, যে কখনো একা এরকম একজনের সঙ্গে কথা বলা উচিত না। আর মহাপ্রভু বলছে যে আমি তো ওনার জুনিয়র, আমি তো কোনো ইনসিগনিফিক্যান্ট একটা ভক্ত। মহাপ্রভু নিজে অনেক উচ্চ স্তরে, কিন্তু উনিও নিজের হিউমিলিটিতে বলছে আমি তো একটা নিচু স্তরের ভক্ত, কিন্তু মানে গুরু মহারাজ আমাকে শেখাচ্ছে। আর ওনার আচরণ দিয়ে
যে কিভাবে আমাদের সবসময় যদি দরকার পড়ে তাহলে একজন জুনিয়র যে ভক্ত তারও শেল্টার নেওয়া উচিত, যে ঠিক আছে মানে এই সিচুয়েশনের মধ্যে যাতে আমরা প্রোটেক্টেড থাকি। তো আমার এটা খুবই আহ, খুবই টাচিং লেগেছে এরকম। এবং আপনাদের একটা জিনিস শেয়ার করি যে যখন গুরু মহারাজ এখানে 2023-এ যখন এসেছিল, তখন দীনপাবন গৌরাঙ্গ প্রভুর কৃপাতে আমার সুযোগ হয়েছিল গুরু মহারাজকে পার্সোনালি সার্ভ করবার। তো গুরু মহারাজকে যখন আমি দেখছিলাম যে উনি রাত্রিবেলা শোয়ার সময় ওনার চোখের মধ্যে সেলো টেপ দিয়ে রাখতে হয়, কেন কি ওনার চোখটা নাহলে খোলা থাকে যায়। তো একটু ভেবে দেখুন যে চোখের মধ্যে সেলো টেপ যদি লাগানো থাকে তাহলে কতটা কষ্ট হবে, তাই না? ওরকম। কিন্তু চোখের মধ্যে সেলো টেপ দিয়ে চোখটা বন্ধ করতে হয়। আর এইভাবে মানে এইভাবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, কিন্তু এরকম সিচুয়েশনের মধ্যেও শোয়ার আগে উনি চান যে ভাগবতম ওনাকে কেউ পড়ে শোনাক। তো উনি একটা স্পেসিফিক টাইম আছে, 15-20 মিনিটস টু 30 মিনিটস, অতটা টাইম উনি ভাগবতম শুনবেন। আর নেক্সট ডে মানে একটা ডিভোটি নোট রাখবে যে কতটা অবধি শোনা হয়েছে, নেক্সট ডে ওখান থেকে স্টার্ট হবে। হুম। তো উনি আম, আমার সৌভাগ্য ছিল যে এই সার্ভিসটা আমি গুরু মহারাজকে অফার করতে পেরেছি। আর যখন এই নাইটের একটা সেবা ছিল, মানে নাইট ডিউটি যখন সেবা হচ্ছিল, তখন একবার কি হয় যে গুরু মহারাজের তখন পায়ের মধ্যে অনেক ফ্লুইড জমে যাচ্ছিল। তো গুরু মহারাজের পাটা ডাক্তার বলেছিল যে একটু একটু উঁচুতে ওখানটায় হাইটে রাখতে হবে। তো ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বালিশের উপরে ওরকম পা উঁচুতে রাখা হয়েছে। কিন্তু মাঝরাত্রির এরকম হয়, মাঝরাত্রি না ভোর দিকে এরকম হয় যে ওই সময় গুরু মহারাজের পাটা ওখান থেকে পড়ে যায়। আর যখন পড়ে যায় তখন গুরু মহারাজ, তখন আমিই সেবাতে ছিলাম তখন, তখন গুরু মহারাজ হঠাৎ করে, আমি তো বসেছিলাম নিচে, কিন্তু গুরু মহারাজ হঠাৎ করে বললো যে কিছু একটা বলছে। আমি বুঝতে পারছি না যে গুরু মহারাজ কি বলছে। 3 টাইমস আমায় গুরু মহারাজ বলে। তো আমি একদমই কিছু বুঝতে পারছি না এরকম মূর্খ। আমি গুরু মহারাজের দিকে তাকিয়ে আমি যে, গুরু মহারাজ আমি বুঝতে পারছি না। গুরু মহারাজ সেকেন্ড টাইম রিপিট করে, আমি বলছি, বুঝতে পারছি না। থার্ড টাইম রিপিট, এগুলো সব হয় উইদিন 15 সেকেন্ডস। পুরো জিনিসটা 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে মহাভারা প্রভু যে অন্য একটা রুমে বসে আছে, উনি 15 সেকেন্ডসের মধ্যে ঘুমের মধ্যে দৌড়ে চলে আসে। আর মহাভারা প্রভু এসে বলছে যে গুরু মহারাজ বলছে যে ওনার পাটা পড়ে গেছে ওখান থেকে। তো তখনই তখনই আমি ওনার ওনার শ্রীচরণটা আমি উঠিয়ে ওখানটা আবার রাখি। কিন্তু আমি রাখতে রাখতে তো ভাবছিলাম যে গুরু মহারাজ আমি আপনাকে সার্ভ কি করবো, আমি তো বুঝতেই পারছি না গুরু মহারাজ কিছু। ঠিক আছে এরকম, কেন কি এটা ভেবে দেখুন যে যারা যারা গুরু মহারাজকে সার্ভ করছে, এরকম একজন শুদ্ধ ভক্তকে সার্ভ করবার জন্য আমাদের কোন লেভেল অফ কোয়ালিফিকেশন দরকার। তো আপনারা অনেকে বললেন যে আনকোয়ালিফাইড, কিন্তু আপনারা সবাই অনেক বেশি কোয়ালিফাইড। কিন্তু আমি আমি ওখানে গুরু মহারাজের সামনে থেকে আমি বুঝতে পারছিলাম যে এভরি মোমেন্ট আমি ফিল করতে পারছি যে কোয়ালিফিকেশনের কত অভাব এরকম। আর যদিও মানে এই সেবাটা আমাকে দেওয়া হয়েছে এটা আমার সৌভাগ্য, কিন্তু মানে কোয়ালিফিকেশন হতে হতো ওই সেবাটা করবার জন্য। যারা যারা ভেবে দেখুন যে যারা যারা গুরু মহারাজের এই কথাগুলো যারা ট্রান্সলেট করে, ওই ট্রান্সলেট না মানে যারা যারা রিপিট করে না, এটা কত বড় একটা ইম্পর্ট্যান্ট একটা সেবা। কেন কি একজন শুদ্ধ ভক্ত যে ওই স্তর থেকে আসছে, সেই মহাপ্রভুর পার্শ্বদ, শিলা প্রভুপাদ রিভিল করে দিয়ে গেছে এটা। সেই মহাপ্রভুর পার্শ্বদ সেইখানটার মধ্যে আছে। আর জীব উদ্ধার তো কোন রেটে করেছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, স্ট্যাটিস্টিক্সই আছে। 82,000 ভক্ত হয়ে গেছে, মানে 82,000 ওনার ডিসাইপল। আর কোটি কোটি তো ওনার ফলোয়ার্স আছে। তো এরকম একজন ইয়ে, কেন কি মানে উনি উনি স্পিরিচুয়াল স্তরের যে জিনিসটা সেটা নিয়ে আসছেন। যদি কেউ, আমি এই জিনিসটা শুনেছি যে যদি কেউ আম, মানে গুরু মহারাজের কাছ থেকে যদি কেউ তার বাণী শুনে, স্পেশালি হরে কৃষ্ণ মহামন্ত্র শুনে, ঠিক আছে, তার উদ্ধার নিঘাত হয়ে যাচ্ছে। সেটা মানে কতক্ষণে সে নিতে পারছে সেটা একটা অন্য জিনিস। অনেক সময় আমরা দেখি যে আরে এও তো শুনেছি, ও শুনেছি, আরে আমিও শুনেছি, চেঞ্জ তো হচ্ছে না। কিন্তু এটার মানেটা হচ্ছে যে সিডটা কিন্তু প্ল্যান্টেড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা যদি আমরা যদি ভিজে ঘাস থাকি আর ওটার মধ্যে আগুন জ্বালাচ্ছি, তাহলে আগুনটা ধরা আছে, তাহলে ভিজে ঘাসের মধ্যে কি হবে, কিছুক্ষণ লাগবে যে ওই ঘাসটা শুকোতে, তারপরে আগুনটা ধরবে। কিন্তু যদি শুকনো গাছ থাকে তাহলে পরে কি হবে, টুক করে আগুন ধরে যাবে।
তো এই ডিপেন্ড করছে যে আমরা আমরা বা যাদের কথা আমরা ভাবতে পারি, তখন ভাবছি যে আমাদের বোঝা উচিত আচ্ছা ভেজা ঘাস, আচ্ছা আমি ভেজা ঘাস। ঠিক আছে, আমি যখন এই আগুনটা তো লেগে গেছে, কিন্তু এখন যতক্ষণে যে ঘাসটা শুকাবে যখন, তারপর এটা কাজ হবে। তো আমরা যাতে, গুরু মহারাজ চায় যে এখন মানে এই লেভেল অফ শারীরিক অসুবিধা নিয়েও যখন গুরু মহারাজ এভাবে প্রচার করছে, গুরু মহারাজ চায় যে আমরা সকলে যাতে গুরু মহারাজকে সাহায্য করি। খুব রিসেন্টলি আমি গুরু মহারাজের একটা টক শুনছিলাম, তখন গুরু মহারাজ এটা বলছেন, আমি চাই যে প্রত্যেক জায়গার মধ্যে, ইনফ্যাক্ট আমরা আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম ওটাতে, যেটা দীনপাবন গৌরাঙ্গ প্রভু একটা আমাদের গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়েছিল, যে পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ তখন দর্শন দিচ্ছিলেন। অন্য একটা গ্রুপ ছিল, আমার মনে নেই কোন জায়গার ওই গ্রুপটা ছিল, কিন্তু তাদের সাথে আমরাও জয়েন করেছিলাম। আর সেদিনকে গুরু মহারাজ একটা ইনস্ট্রাকশন আমাদের সবাইকে দিয়েছে। যখন গুরু মহারাজ একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, ওই ইনস্ট্রাকশনটা এরকম না যে ওই পার্সনটার জন্য যে জিজ্ঞেস করে তার জন্য না, একটা সাধুর ইনস্ট্রাকশন, একটা গুরুর ইনস্ট্রাকশন সবার জন্য। তো গুরু মহারাজ যেটা বলছেন যে আমি চাই, আমাকে তো শিলা প্রভুপাদ অনেক বড় সেবা দিয়ে গেছে, এই মহাপ্রভুর মিশনটা অনেক বড় মিশন, কিন্তু আমি চাই যে আমার অনেক আমার অনেক হেল্প করবার জন্য অনেক হাত দরকার, আমি একা এগুলো করতে পারবো না। এবার দেখুন, মানে উনি একা সব করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমরা যদি ভাবি যে আমরা করবো, তাহলে এটা আমাদের মুখতা। কিন্তু আমাদের এটা এইভাবে ভাবা উচিত যে এই সুযোগে গুরু মহারাজ আমাদের সুযোগ দিচ্ছে যে আমরা ওনাকে সার্ভ করতে পারি। আর গুরু মহারাজ তখন এটা বলছেন, আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় চাই যে আমার অ্যাসিস্ট্যান্ট থাকুক। তো কারা কারা অ্যাসিস্ট্যান্ট হতে চান আপনার হাত রেজ করুন। কারা 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 গুরু মহারাজকে অ্যাসিস্ট করতে চান তারা হাত রেজ করুন। ঠিক আছে, যারা যারা গুরু মহারাজকে অ্যাসিস্ট করতে চান এই সেবার মধ্যে, তো আমাদের কাছে এইটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের মানে অনেক 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 সেবার দরকার আছে। এবং আমি আপনাদের এটা জানিয়ে দিই যে আপনারা প্রত্যেকজনে যারা যারা সিনসিয়ারলি করছেন, তারা প্রত্যেকজনে এই সেবার মধ্যে নিযুক্ত আছেন। ঠিক আছে, কিন্তু আমাদের শুধু রিয়েলাইজ করতে হবে যে আমরা এই সেবার মধ্যে কিরম করে নিযুক্ত আছি। দেখুন, আমরা সবাই, আমাদের সবাই গোল একটাই, আমরা সবাই কৃষ্ণ প্রেম পেতে চাই। আর এই কৃষ্ণ প্রেম পাওয়ার মধ্যে কৃষ্ণ প্রেম পাওয়াটা কিরম করে, যখন আমরা শুদ্ধ ভক্তকে যখন প্লিজ করি, যখন আমরা গুরুকে প্লিজ করি, যেটা আমরা গুরু আহ, যেটা আমরা রোজ আমরা মঙ্গলারতিতে গাই, যে यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य अप्रसादात् न गति कुतोऽपि, ध्यायन्स्तुवंस्तस्य यशस्त्री सन्ध्यां, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। আমাদের রিনা মাতাজি বলল, গুরু মহারাজ বলেছে যে যারা যারা সন্ধ্যা আরতি করতে, মানে যারা যারা সন্ধ্যা দিতে পারে না, ঠিক আছে, বেসিক্যালি সন্ধ্যা গায়ত্রী করতে পারে না, তারা 3 বার হরিনাম করতে পারে। অ্যাট এ বেয়ার মিনিমাম 3 বার আমরা গুরু মহারাজকে প্রণাম করতে পারি। এই যে ধ্যায়ান স্তুবম তস্য যশস্ত্রী সন্ধ্যাম, ত্রিসন্ধ্যাম আমরা গুরুকে বন্দনা করতে পারি। ঠিক আছে, গুরু মহারাজের আমরা মেন্টালি ভাবতে পারি যে ঠিক আছে, গুরু মহারাজের একটা পাস টাইম যেটা আমাদের হার্টে হিট করেছে, হতে পারে সেম পাস টাইম আমি 3 বেলা ভাবছি, ইটস ফাইন। কিন্তু আমরা যদি গুরু মহারাজকে 3 বার চিন্তা করে 3 বার প্রণাম করতে পারি, দ্যাটস ইট। আর এটাতে আরেকটা জিনিস বলছে যে যস্য প্রসাদাৎ ভগবত প্রস্তুত, যখন গুরু যখন প্লিজড হয়ে যায়, তখন তার কি লাভ কি, ভগবত প্রসাদ। ঠিক আছে, ভগবত প্রাপ্তি হয়ে যায়। আর যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি, যখন তার তার কৃপা যখন পাই না, যখন তখন ন গতি কুতোপি, এটা তো আর বাংলায় বোঝানোর দরকার নেই, কোনো গতি হয় না তার। তাই জন্য আমাদের এটা বুঝতে হবে যে রিনা মাতাজির এত সুন্দর করে এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল, আমাদের এটা বুঝতে হবে আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছি, আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছি। আর এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের সবার স্ট্রাগলগুলো আলাদা আলাদা, কিন্তু এরম কেউ নেই যে স্ট্রাগল করছে না, প্রত্যেকে স্ট্রাগল করছে। তার নিজেদের নিজেদের ডোমেনটা আলাদা হতে পারে, কিন্তু স্ট্রাগল সবার আছে। কিন্তু যদি আমরা এটাই করি যে আমি এই লাইফটাইমের মধ্যে একটা কাজ করতে চাই, আমি একটা শুদ্ধ ভক্তের
কমপ্লিট শেল্টার নিতে চাই, এই ডিজায়ারটা তো রাখতে পারি। ঠিক আছে, আর কতবার আমি এরকম করে আসবো জন্মে, আর ও ক্রিটিসাইজ করলো আমাকে, এর এই দুঃখ পেলাম, ওই জিনিসের ইয়ে করলাম, কতবার করব। ঠিক আছে, হতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু ডিজায়ারটা তো থাকা উচিত যে আমি আমি রিয়েলি আমি আপ্রাণভাবে চাই একজন শুদ্ধ ভক্তের ইয়ে করবার। তো এটা আমাদের চান্স, যে কতজন আমরা যখন আসি এরকম একটা ইয়েতে, আমি দেখি আপনারা কত এক্সল্টেড, এরকম আপনাদের কাছ থেকে আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে যাই আপনাদের কথাগুলো শুনে। আর আমি দেখলাম যে ঠিক আছে, আমি হয়তো বকর বকর করছি কিন্তু আপনারা যেগুলো বললেন ওগুলো আমার জন্য সব বেশি ইন্সপায়ারিং এরকম। কিন্তু এই এই ইয়ের মধ্যে যেটা আমাদের করা উচিত যে মানে এই গুরুর কৃপা আমরা যাতে নিতে পারি, সেই ডিজায়ারটা রাখা উচিত, ইন্টেন্স ডিজায়ার। আর যদি আমরা সেই জায়গায় না পৌঁছেছি, আমরা এখনো চিন্তা করতে পারছি না যে কে আমার গুরু হবে, তাহলে শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা করি। ইভেন একটা চিত্রপটের কাছে প্রার্থনা করাও খুব খুব পাওয়ারফুল, যদি আমাদের ইন্টেন্সিটিটা থাকে সেরকম। ঠিক আছে, যদি আমরা, হতে পারে যে আমাদের সিচুয়েশন ওরকম নেই, কিন্তু প্রার্থনা করার থেকে আটকানোর দরকার নেই। আর আমি যেটা বলছিলাম, সবাই আমরা সেবার মধ্যে নিযুক্ত আছি। যদি আমরা বাড়িতে রান্না করছি, প্রসাদ খাওয়াচ্ছি তিনজনকে, তাহলে তিনজনকে হতে পারে যে তারা হয়তো কৃষ্ণ কথা শুনতে আসছে না, কিন্তু যেই সময় আমি রান্না করছি সেই সময় আমি গুরু মহারাজের কাছে এত ইন্টেন্সিটি, যেই ইন্টেন্সিটি থটটা আমি ঢালছি ওই প্রসাদের মধ্যে, সেইটা কিন্তু জুপ করে চলে যাচ্ছে তিনজন পাঁচজন যারা খাচ্ছে তার কাছে, কিন্তু তার গলা দিয়ে কৃষ্ণা ঢুকছে, তার গলা দিয়ে গুরু মহারাজ ঢুকছে। আর এই জিনিসটা, এই প্রসাদ ডেফিনেটলি কাজ করবে। যতটা ইন্টেন্সিটি আমাদের রান্নার মধ্যে আছে, ততটা ইন্টেন্সিটির কাজ হবে। ঠিক আছে, আমাদের এরকম দরকার নেই যে আমি 20টা সেবা করব। কেন কি 20টা সেবা হলে পরে কী হবে, আমি কি ফোকাস করতে পারবো একটাও সেবার উপরে? আমি করতে পারবো না। ঠিক আছে, তখন আমার মনে হবে যে আরে এটা করতে হবে, আরে দৌড়ো দৌড়ো দৌড়ো, ওইটা করতে হবে, আরে ওটা দৌড়ো। তখন একটাই হলো যে চেক লিস্টে হলো যে আমি অনেকগুলো সেবা করেছি, কিন্তু আমাদের হয়তো ফোকাস একটাও সেবার মধ্যে থাকলো না। আর কিন্তু আমরা যদি কিছু ফোকাস সেবা করি, যখন আমরা ভগবানের বাসন মাজছি, ঠিক আছে, ভগবানকে যেটা অফার করি সেটা যদি বাসনও মাজি, বাঁচতে বাঁচতে আমরা ভাবতে পারি যে আমার গুরু মহারাজ এই থালাটার মধ্যে গ্রহণ করেছে, সেই জিনিসটা আমি মাজতে পারছি গুরু মহারাজের ইয়ে। আমরা শুনেছি চৈতন্য চরিতামৃততে যে ভক্তপাদ ধূলি আর ভক্তপাদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ঠিক আছে, ভক্তের যে পদধূলি, ভক্তের চরণামৃত আর ভক্তের উচ্ছিষ্ট কত মহাবল। তো রোজ আমরা গুরু মহারাজকে অফার করছি, আর যখন গুরু মহারাজের কাছ থেকে নিয়ে আসি তখন গুরু মহারাজের কাছে প্রার্থনা করি, গুরু মহারাজ প্লিজ আপনার উচ্ছিষ্ট দিয়ে দিন, আমি শুদ্ধ ভক্তি পেতে চাই, কিন্তু আপনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, আপনার উচ্ছিষ্ট হলে পরেই আমি তাহলে শুদ্ধ ভক্ত হতে পারবো। এটা কত সিম্পল। তো যখন যে সময় যদি আমাদের ইন্টেন্সিটি ওরকম থাকে প্রার্থনার মধ্যে, তাহলে গুরু মহারাজ ওই পোটেন্সি ঢেলে দেবে আমাদের ওই ইয়ের মধ্যে, আর সেটাতে আমাদের আর বিশেষ কিছু করতে হবে না, আপনি হার্টে ট্রান্সফরমেশন হবে। আর এইটার মধ্যে আমি আপনাদের একটা বিশেষ একটা জিনিস শোনাই, যেটা আমি মহাবীরা প্রভুর কাছে শুনছিলাম। মহাবীরা প্রভু বলছেন যে গুরু মহারাজ যখন এই পাশ্চাত্য দেশে আসতেন, তখন ওই সময় একজন ভক্ত ছিল, এটা কয়েক বছর আগেকার কথা। এই ভক্তটা গুরু মহারাজের কাছে আম, তার, আমি একবার জিজ্ঞেস করে নিস সবাই ওকে, তো মানে আমি আরো 5 মিনিটস আর কন্টিনিউ করবার জন্য, কেন কি এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হলো যে হ্যাঁ প্রভু। তো এ- স- আম, মহাবীরা প্রভু বলে যে এই ভক্তটা নিজে মহাবীরা প্রভুকে বলছে সে, যে তার যে চতুর্থ রেগুলেটিভ প্রিন্সিপাল, সেটা ফলো ফলো করতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমরা চিন্তা করে দেখতে পারি চতুর্থ রেগুলেটিভ প্রিন্সিপাল হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস, যেটা ফলো করতে অসুবিধা হচ্ছিল, মানে পর স্ত্রী বা পর পুরুষের প্রতি অ্যাট্রাকশন। তো সে যখন গুরু মহারাজ যখন আসছেন, আর এটা এটা অনেকের মধ্যেই থাকতে পারে, কিন্তু হতে পারে যে সে হয়তো অত অত এটা নিয়ে ভাবছে না বা ইগনোর করছে। ঠিক আছে, কেন কি মাইন্ড বিভিন্নভাবে প্লে করতে পারে। তো তখন ওই সময় গুরু মহারাজ
কে উনি ঠিক করেন যে আমি গুরু মহারাজকে এটা শেয়ার করব। আর বিভিন্নভাবে যখন গুরু মহারাজের সামনে যখন আসেন, তখন উনি আর কিছু মানে বলতে যায়, কিন্তু ওরম করে বলতে পারে না যে গুরু মহারাজ আমার এই জিনিসটার মধ্যে অসুবিধা হচ্ছে, মানে সামহাও উপর উপর ইয়ে করে, মানে অন্য তখন মানে ওনার খুব কষ্ট হতে লাগে ভেতর থেকে যে, আর উনি একটা সিনিয়র ডিভোটির কাছে গিয়ে মানে ৩-৪ বার এরকম হয়। তখন উনি একটা সিনিয়র ডিভোটির কাছে গিয়ে বলে যে, "প্রভু জানেন তো আমি গুরু মহারাজের কাছে গিয়ে বলতে চাই যে আমার এই যে এই জিনিসটা অসুবিধা হচ্ছে আমার। কিন্তু আমি যখনই গুরু মহারাজের কাছে যাচ্ছি তখন আমি বলতে পারছি না, এটা স্বীকার করতে পারছি না। আমি খুব মানে এটা নিয়ে ভুগছি আমি। তো আমি কি করতে পারি আমি?" তখন তখন ওই সিনিয়র ডিভোটিটা ওনাকে বলে যে, মহামারা প্রভু বলছেন, এই সিনিয়র ডিভোটিটা ওনাকে বলে যে, "তুমি এটা একটা কাগজে লেখো এটা, পুরো জিনিসটাকে। লিখে তুমি এই জিনিসটা তুমি আ আ তুমি তারপরে এটা লিখে তুমি দাও।" তো উনি লিখে এই সিনিয়র ডিভোটিটাকে দিয়ে দেন যে, "প্রভু আমি পুরো জিনিসটা আমার যে প্রবলেমটা এটা আমি এটা লিখে দেখিয়েছি এটার মধ্যে।" তো এই সিনিয়র ডিভোটি কি করে নিয়ে গিয়ে গুরু মহারাজের কাছে পুরো জিনিসটা পড়ে শোনান। শোনানোর পরে গুরু মহারাজ তখন এটা বলে, গুরু মহারাজ পুরো জিনিসটা শোনে আর তারপরে গুরু মহারাজ ২-৩ টে সিম্পল জিনিস বলে। কিছু সিম্পল কিছু জিনিস বলে। সিনিয়র ডিভিটি এসে আবার এনাকে জানিয়ে দেন যে এইটা। তো যার এই অসুবিধাটা হচ্ছিল সেই ডিভোটিটা শেয়ার করছে যে সে গুরু মহারাজের যে ইনস্ট্রাকশনটা পালন করতে দিয়েছে যেটা, সেটা পালন করতে লাগে সিনসিয়ারলি। আর ২ মাস পর থেকে তার হার্টের মধ্যে পরিবর্তন হতে লাগে। আর আস্তে, 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 আস্তে যেই অসুবিধাটা হচ্ছিল এটার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে। ওই অনর্থটা কমপ্লিটলি গায়েব হয়ে যায়। তো আমরাও সবাই বিভিন্ন অনর্থ নিয়ে স্ট্রাগল করছি। তো মহাবীর প্রভু একটা বিউটিফুল রিয়ালাইজেশন শেয়ার করে। বলে যে, দেখো আম মানে সব ভক্তগণদের সে বলছে যে, আসলে গুরু মহারাজ পার্সোনালি আমাদের সবার কাছে অ্যাক্সেস আছে গুরু মহারাজের। বলছে গুরু মহারাজ আমাদের সবার কাছে আছে কোনো না কোনো তার রিপ্রেজেন্টেটিভ, তার যে পার্শ্বদ তার রূপে আছে আমাদের কাছে। অনেকে জানে আবার অনেকে এখন অব্দি চিনতে পারেনি। কিন্তু যখন কেউ একজনের হাত ধরতে চায়, আর যখন গুরু মহারাজের যারা পার্শ্বদ তারা যখন আমাদের হাত ধরে তখন আমাদের তাদের কাছে হার্টটা রিভিল করা উচিত। আর আমাদের হার্টটা রিভিল করবার সময় আমাদের কপটতা করা উচিত না। আমাদের ভন্ডামো করানো উচিত না। আমাদের ইমিডিয়েটলি বলে দেওয়া উচিত। যখন প্রবলেমটা ছোট আছে, ছোট স্কেলের মধ্যেই বলে দেওয়া উচিত। মানে এখনো প্রবলেমটা ক্লাস 3 গ্রেডেই আছে, তখনের মধ্যেই বলে দেওয়া উচিত। এরকম ওয়েট করা উচিত না যে ক্লাস 10 এর কোয়েশ্চেন পেপার আসবে ততক্ষণ ওয়েট করা উচিত না। তাহলে পরে কি হবে, যদি অনেক টাইম চলে যায় ততক্ষণে জিনিসটা এত কমপ্লেক্স হয়ে যাবে যে আমরা আর ওখান থেকে আর বেরোতে পারবো না। আর তখন জবাবটা ওরকম আসবে যে মানে ওরকম একটা কমপ্লেক্স উত্তরই আসবে। তো যত তাড়াতাড়ি আমরা একটা জিনিসের শেল্টার নেব, তত তাড়াতাড়ি আমরা ওই জিনিসটার থেকে বেরিয়ে আসতে পারবো। তো গুরু মহারাজ এক্সপ্যান্ড করেছে মানে তার যে ডিসাইপল তার রিপ্রেজেন্টেটিভ রূপে আমাদের তাদের শেল্টার নেওয়া উচিত। তো আমি ভাবলাম যে এটা খুব ইম্পর্ট্যান্ট, আমি ভাবলাম আপনাদের সবার কাছে শেয়ার করি। কেন কি একটা তো হচ্ছে গুরু মহারাজের লীলা, যেটা আমরা শ্রবণ করলাম, কিন্তু তার সাথে সাথে তার এই যে এই লীলার মাধ্যমে যে বিভিন্ন যে শিক্ষণীয় জিনিস সেটা আমাদের দেখা উচিত যে কিভাবে আমরা সবাই আহ, তার সবসময় অ্যাক্সেসে থাকতে পারি। আর কখনো যাতে আমরা বঞ্চিত না হয়ে যাই। ঠিক আছে? আমরা একা পড়ে গেলে পরে এটা এই ভক্তিপথটা এমন যে আমরা একা পড়ে গেলে পরে মায়াদেবী আমাদের ক্যাপচার করতে কোনো টাইমই লাগবে না। ঠিক আছে? এমনিতেই আমরা মায়ার কোলের মধ্যেই খেলছি। আর মায়ের কোলের মধ্যে খেলে আমরা ভাবছি মায়ের কোলে খেলছি। কিন্তু না, ওটা মায়া, মা না। তো কিন্তু আমাদের তাই জন্য আমাদের শুদ্ধ ভক্তের শেল্টার দরকার, যাতে কি আমরা একদম ফিক্সড আপ থাকতে পারি। তো এটা বলে আমি শেষ করব। হরে কৃষ্ণা। সরি আমি অনেকক্ষণ আপনাদের টাইম নিলাম, কিন্তু কয়েকটা জিনিস যেরকম আমার মনে পড়ছিল সেটা আমি শেয়ার করলাম, হয়তো অর্ডারের মধ্যে এরকম ইয়ে হলো। আর অনেক বেশিক্ষণ নিয়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। দিনপাবন করুন প্রভু আমাকে এই সেবাটা করতে বলেছিল। আজকে প্রভু থাকলে পরে অনেক বেশি আমরা অনেক ভাবে উপকৃত প্রভুর এখানে
থাকবার জন্য একটা জিনিস আপনাদের শেয়ার করে দিই যে দীনপান গৌরাঙ্গ প্রভুকে গুরু মহারাজ নিজে পার্সোনালি ইনস্ট্রাকশন দিয়েছিল যে তুমি মিশিগানের মধ্যে থাকো আর এই বাঙালিদের হাত ধরো এখানে। তো এটা আম, একটা পার্টিকুলার ইনসিডেন্ট হয় যে 2013-তে যখন গুরু মহারাজ আসে তখন আমি প্রভুকে চিনতাম, তখন আমি নিজেই হাবুডুবু, আমি নিজে এখনো হাবুডুবু তখন তখন আমি হাবুডুবুতে ছিলাম যে আমি নিজেও জানতাম না হাবুডুবু। এখন আমি নিজে অ্যাটলিস্ট বুঝতে পারি যে আমি হাবুডুবু। কিন্তু তখন ওই সময় গুরু মহারাজ যখন আসেন তখন কেউ ছিল না এখানে, কোন মানে এখানে কোনো বাঙালি ভক্তই ছিল না। প্রভু, মাতাজি এরা দুজনেই ভক্ত ছিল, বাঙালি ভক্ত। কিন্তু ওই সময়ের মধ্যে প্রভু কি করে, গুরু মহারাজ যে আসছে এখানে এই খবরটা নিয়ে প্রভু এখানে বিভিন্ন জায়গায় যায়, বাড়ি বাড়িতে যায়, মন্দির মন্দিরে যায়, আর বলে যে আমার গুরু মহারাজ আসছে, আপনারা সবাই আসুন এখানে। এখানে একজন শুদ্ধ ভক্তের দর্শন পেলে পরে আপনাদের দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। আর তারপরে যখন গুরু মহারাজ যখন এখানে পদার্পণ করেন তখন 300 জন বাঙালি, ঠিক আছে, তারা এখানে আসে। তিন 300-350 জন বাঙালি এখানে আসে। আর তখন তখন এরকম হয় যে মন্দিরের মধ্যে এই বাঙালি ভক্তের মধ্যে পুরো ভরে যায় এরকম। আমার মনে হয়, আমার ঠিক এটা মনে নেই যে 300টা ফ্যামিলি কিনা, আমার মনে হয় হয়তো 300টা ফ্যামিলি হবে। 300টা এরকম ফ্যামিলি এরকম ইয়ে আসে বোধ হয়। আমার ঠিক ওই নাম্বারটা এখনো অতটা মনে নেই, খুব হেজি আছে আমার নাম্বারটা। কিন্তু যাই হোক, 300 জন যখন আসে যখন, তখন এটা গুরু মহারাজকে খুব প্লিজ করে। আর গুরু মহারাজ এই পয়েন্টটা অবজার্ভ করে। আর তারপরে যখন গুরু মহারাজ যখন এখান থেকে যখন অন্য একটা জায়গায় যায় তখন সে ভক্তের কাছে গিয়ে ওখানে এয়ারপোর্টে যখন ল্যান্ড করে তখন বলে যে গুরু মহারাজ আপনার ট্রিপটা কেমন আছে? বলে যে হ্যাঁ আমার ট্রিপটা তো ভালো আছে, মিশিগানের মধ্যে জানো 300 জন বাঙালি এসেছিল, ঠিক আছে। তারা কেউ ভক্ত না, কিন্তু কিন্তু গুরু মহারাজ যে ওই সোলগুলোকে যে মার্সি দিয়ে গেছে সেটা মানে এখন কয়েক বছর হয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক বাড়ির থেকে নতুন নতুন সোল আসছে, তারা সবাই গুরু মহারাজের ওই যে দর্শন পেয়েছিল ওই জিনিসটা তখনই সিডটা প্ল্যান্ট হয়ে গেছে। তো সেইভাবে আম, মানে সেইভাবে দীনপান গণপ্রভু ইনস্ট্রাকশন দেয়। আর আমি এই জন্য এটা বলছি কেন কি খুব স্পেশালি এম্পাওয়ার্ড এরকম কিছু সোলস থাকে যারা গুরু মহারাজের পার্সোনাল ইনস্ট্রাকশন পায়। সবাই কিন্তু পার্সোনাল ইনস্ট্রাকশন পায় না। আর অনেকে আমরা ওই যোগ্যতার মধ্যেও নেই, কেন কি পার্সোনাল ইনস্ট্রাকশন গুরু মহারাজ দেয় না এই জন্য, কেন কি যদি না করতে পারে তাহলে পরে ওটা তাহলে পরে ওটা মানে সে গুরু মহারাজের ইনস্ট্রাকশন ফলো করছে না বলে এটাই একটা ইয়ে হয়ে যাবে আমাদের হরিনামের মধ্যে থার্ড অপরাধ। তো তাই জন্য গুরু মহারাজ গুরু বর্গরা সেইভাবে পার্সোনাল ইনস্ট্রাকশন সবাইকে দেয় না। কিন্তু যখন কেউ পার্সোনাল ইনস্ট্রাকশন পায় আর যখন আমরা তাদের কাছ থেকে উপকৃত হচ্ছি তখন আমাদের কনস্ট্যান্টলি এটা একটা ইয়ে করা উচিত, তাদের জন্য প্রার্থনা করা উচিত, ঠিক আছে, যে তারা এই গুরু মহারাজের এই সেবার মধ্যে যাতে ইয়ে করতে পারে আর আমরা যাতে তাদের অ্যাসিস্ট করতে পারি। শুধু আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি তাকে অ্যাসিস্ট করি তাহলেই আমরা সাকসেসফুল। আমাদের আর বড় কিছু আর হতে হবে না। আমাদের ছোট ছোট যেরকম বড় বড় হাতিরা যাবে পাশে পাশে, ছোট ছোট কুকুররাও যাবে আর পিঁপড়েরাও পিছন পিছন যাবে। তো আমরা যদি পিঁপড়ে আর তার পিছন পিছন ছোট যদি মাকড়সাও যায় তাহলে ওই মাকড়সা হলে পরে আমাদের লাভ আছে। তো তো এইটা ইয়ে করে আমি ভাবলাম যে ঠিক আছে আপনাদের শেয়ার করি। কেন কি এটা খুব মানে মহাপ্রভুর মিশন আমরা সবাই দেখছি ওয়ার্ল্ড ওয়াইড কিরম স্প্রেড হচ্ছে। এবং মানে পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ বিভিন্ন জায়গায় আমাদের গুরুবর্গরা যাচ্ছে। আর পরম পূজ্য জয়পতাকা স্বামী মহারাজ মানে তার শরীর ইয়ে বিভিন্ন সিনারিওতে মানে কোভিড টোভিড যা কিছু আসছে সব কিছুতে কোনো ইয়েই নেই, আটকানোর নেই, সব আরো বেড়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, কোভিডের থেকেও বেশি রেটে হরিনাম ছড়াচ্ছে। তো তাই জন্য আমাদের এটা করতে হবে যে কত ব্লেসড আমরা এরকম। আর আমরা যাতে ফুললি এই এই লাইফ টাইমের মধ্যে যে আমরা অপরচুনিটি পেয়েছি অপরচুনিটির ভ্যালুটা রিয়েলাইজ করি আর এটা যাতে আমরা ফুললি নিতে পারি। তো এটাই আপনাদেরকে আমি যদিও নিজে এত বকর বকর করলাম কিন্তু আপনারাও আশীর্বাদ করুন যাতে আমিও যাতে এই সেবার মধ্যে যুক্ত থাকতে পারি। অনেক অনেক অনর্থ নিয়ে আমি নিজেই স্ট্রাগল করছি, আপনারা সবাই অনেক এক্সল্টেড। তাই আমাকে ক্ষমা করবেন এত টাইম নেওয়ার জন্য। আর যাতে আমরা সবাই এই সেবার মধ্যে যুক্ত থাকতে পারি, চলুন আমরা সবাই মিলে আনমিউট করে সবাই 3 বার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি।
আপনারা আশীর্বাদ করুন আমাকে। হরে কৃষ্ণ Hare Krishna, হরে Hare কৃষ্ণ Krishna, হরে কৃষ্ণ Krishna Krishna, হরে Krishna হরে Hare হরে হরে Hare হরে Ram, রাম হরে Ram রাম Ram, হরে রাম হরে হরে কৃষ্ণ হরে Hare কৃষ্ণ Krishna, Hare হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করমপতি জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি মহারাজ কি জয়। শিলা শিলা প্রভুপাদ কি জয়। গৌর ভক্ত বৃন্দ কি অনন্ত বিলাস প্রভু কি অনন্ত বিলাস প্রভু কি জয় নবগণ গৌরাঙ্গ প্রভু কি নবগণ গৌরাঙ্গ প্রভু কি জয় বাঞ্ছা প্রভু কি জয় গৌর গৌরাঙ্গ কোটি ভক্তবৃন্দ কি জয়। হরি বল।